নমস্কার। আজকে কিছু ম্যাথমেটিক্স ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে শুরু করব, তারপরে জিআই এর ক্লাস করব। যারা কম্পিটিশন পরীক্ষা দেবে তাদের জন্য কিছু জিআই ক্লাস করব। আগে কিছু জিআই করেছি, যে জেনারেল ইন্টেলিজেন্সের ক্লাস যারা কম্পিটিশানে দেবে, যারা ঘরে বসে আছে কম্পিটিশানের জন্য আগামী দিনে প্রিপারেশান নিচ্ছ, এখন সময় অফুরন্ত সময় আছে। ধীরে ধীরে ম্যাথমেটিক্সগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে, সঙ্গে জিআইটাকে প্র্যাকটিস করবে। সর্বোপরি শুরু করার আগে যারা দেখছেন তাদেরকে আমার হার্দিক অভিনন্দন রইল, এবং আমার চেয়ে যারা বড়, আমার চেয়ে যারা সিনিয়র, তাদেরকে আমার নমস্কার, ভালোবাসা, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। এবং যারা কম্পিটিশানের জন্য প্রিপারেশান নিচ্ছ, এখন থেকে যারা কম্পিটিশান নিচ্ছ, তারা মন থেকে প্রিপারেশান হোক। যত প্রবলেম, যেভাবেই প্রবলেম আসুক, আমি এগিয়ে যাব এবং আমাকে পারতেই হবে, এইভাবে প্রিপারেশানটা করতে হবে। এবং সর্বোপরি যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, 2021 সালে যারা মাধ্যমিক দেবে, এখন 10 তারিখ পর্যন্ত স্কুল ছুটি আছে। 10 তারিখের পর স্কুল খুলবে, তখন আবার ক্লাসে পড়াশোনা শুরু হবে, এবং তখন থেকে আবার যথারীতি ক্লাসে ব্ল্যাকবোর্ডের মাধ্যমে শিক্ষা দেওয়া হবে। এখন যেহেতু বাড়িতে আছো, তোমরা এখন কী করবে? তাহলে এখন কি করতে হবে? এখন সর্বোপরি করতে হবে যেগুলো আমরা করে দিচ্ছি, বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছি, যেগুলো দেখাচ্ছি, যেগুলো বুঝতে পারছো, সেগুলো খাতায় টুকে নাও। টুকে নিয়ে ধীরে 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 প্র্যাকটিস করার চেষ্টা করো। আমি ফেসবুকে আছি এবং আমার ইউটিউব চ্যানেলেও আমার সঙ্গে সঙ্গে লোড হয়ে যাচ্ছে। আমি ইউটিউব চ্যানেলেও আমি দিয়ে দেবো। ফেসবুক থেকে যদি না পারো তাহলে ইউটিউব চ্যানেলে চলে যাবে। আমার ইউটিউবে গোপাল বেড়া ওয়ার্ল্ড অফ ম্যাথ এমসিকিউ অ্যান্ড জিআই, এখানে দেখতে পেয়ে সবাইকে আবার পুনরায় অভিনন্দন জানাই। এবং সর্বোপরি ক্লাস শুরু করার আগে আমাকে যিনি ক্লাস 3 থেকে ধরে 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 শিখিয়ে দিয়েছিলেন, আজকে যার জন্যই আমি এখানে আসতে পেরেছি, এখানে আমি সবাই সামনে কিছু প্রবলেম নিয়ে আসছি, কিছু অঙ্ক অন্তত কিছু শেখাতে পারছি। তিনি হচ্ছে আমার শ্রদ্ধেয় গুরুদেব প্রদ্যোৎ কুমার মাসের সিউড়ি গ্রামে ওনার বাড়ি, পূর্ববঙ্গ জেলার সিউড়ি শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত সিউড়ি গ্রামে ওনার বাড়ি। ওনার বাড়ির পাশেই আমার বাড়ি। উনি আমাকে ক্লাস 3 থেকে ধরে 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 এইসব শিখিয়েছিলেন। ওনাকে সর্বপ্রথম নমস্কার জানিয়ে ক্লাসটা শুরু করছি। প্রথম প্রবলেম, এই যে ক্লাস 10-এর অনুপাত সমানুপাতে কিছু প্রবলেম আমি আগের দিন ইম্পর্টেন্ট প্রবলেম কিছু করে দিয়েছিলাম, কিছু শর্ট এমসিকিউ করে দিয়েছিলাম, কিছু শর্ট প্রশ্ন করে দিয়েছিলাম, এবং কিছু মেন কিছু অঙ্ক করে দিয়েছিলাম। তাহলে বাকি অঙ্কগুলো কী হবে? আমি তো বলেছি আমি 2 বছর আছি, এবং ক্লাস 10-এর সমস্ত প্রবলেম মধ্যে যেগুলো তোমাদের সম্ভাবনা আছে, এবং ম্যাক্সিমাম প্রবলেম আমি করে দেবো। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, না পারলে আবার করে দেবো। তোমাকে আমাকে মেসেঞ্জারে বা ইনফর্ম জানাবে যে এই প্রবলেমগুলো আটকে আছে, আমি আবার করে দেবো। এইভাবে আস্তে 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 সিলেবাসটা কভার করবো। আমি তো ইতিমধ্যে জ্যামিতি, ক্লাস 10-এ জ্যামিতি 6টা উপপাদ্য করে দিয়েছি, পিথাগোরাসের উপপাদ্য করে দিয়েছি, ওটা শেষের করার কথা। তার আগে একটা সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং তারা নিজেরাও পরস্পর সদৃশ, এটা করে দিয়েছি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পর্ক, এটা করে দেওয়া হয়েছে। এবং একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা করে দেওয়া হয়েছে। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা করে দেওয়া হয়েছে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করবে, এবং সেই স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান হবে, এটা করে দেওয়া হয়েছে। 4, 2, 6টা আমি উপপাদ্য ইতিমধ্যে করেছি, আরও উপপাদ্য করবে, এবং সম্পাদ্য যেগুলো পদ্ধতি অনুযায়ী যেগুলো করার দরকার সেগুলো সমস্ত সম্পাদ্যগুলো করে দেওয়া হয়েছে। ত্রিকোণমিতি কিছু করে দেওয়া হয়েছে, পুরোক্ষণের কিছু অঙ্ক করে দেওয়া হয়েছে, ছক টেবিল করে দেওয়া হয়েছে। কিছু ফেসবুকে আছে, আমার কিছু ইউটিউবে আছে, তোমরা একটু কষ্ট করে ধরে দেখে নেবে, এবং যেখানে না বুঝতে পারবে বারবার দেখবে, বারবার দেখে বোঝার চেষ্টা করবে। আমি কখনোই দ্রুত পড়াই না, আমি আস্তে 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 ধরে 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 যেসব ছেলেমেয়েরা পিছিয়ে পড়া ছেলেমেয়ে তাদের উদ্দেশ্যেই আমার ক্লাস করা। যারা ভালো ছাত্র তারা একবার দেখলেই ধরে নেবে, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যারা পিছিয়ে পড়া ছেলেমেয়েরা, যারা তথাকথিত কম নম্বর দিয়ে আসছে 5, 6, 7, 8, 9, 10, 9-এ, তাদের জন্যই আমি আস্তে আস্তে ধীরে 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 সমস্ত কোর্স করে দেবো। তোমাদের ম্যাথমেটিক্সে তুলে কোনো ভয় করতে হবে না। ম্যাথমেটিক্সে 2021 সালে সবাই পাস করে দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমাকে আমার ক্লাসটাকে ভালো করে লক্ষ্য করো এবং ভালো করে দেখার চেষ্টা করো। প্রথম প্রবলেম যেটা শুরু করছি, একদম সহজ প্রবলেম একটা শুরু করব। সহজ প্রবলেম, একটা শর্ট প্রশ্ন দিয়েই শুরু করব।
কিছু শর্ট প্রশ্ন করে দিয়েছি, কিছু শর্ট প্রশ্ন বাকি আছে, সেই শর্ট প্রশ্ন দিয়েই শুরু করব। 1 নম্বর যে প্রবলেমটা, পৃষ্ঠা নম্বর দেখে নাও। এখানে আমি 97 পেজ দিয়েছি, কিন্তু শর্ট প্রশ্নের পেজটা দেখে নাও। শর্ট প্রশ্নের পেজ 99 আছে। 99 পেজে প্রথমেই করে দেবো 13 নম্বরের 2 অঙ্কটা। 13 নম্বরের 2 প্রবলেমটা শুরু করবো। ভালো করে বোঝার চেষ্টা করুন কি প্রবলেমটা আছে। দেওয়া আছে 3x, দেওয়া আছে 3x minus 5y divided by 3x plus 5y equal to half হলে দেওয়া আছে 3x square minus 5y square divided by 3x square plus 5y square সমান কত হবে, এর মান নির্ণয় করো। এই যে প্রবলেমটা দেওয়া আছে, প্রথম 13 নম্বর 2 এর প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো 2 নম্বরের প্রশ্ন আসে। এই প্রবলেমটা কি হবে, এখানটায় আমরা কি করব, এটা দেখো, এটা যেটা দেওয়া আছে এটা প্রথমে লিখতে হবে। আমি আর লিখলাম না, এটা হলে এটা হবে, তাহলে এটা তোমরা খাতায় টুকে নেবে প্রথমে, তারপরে এটা কোণাগুণি গুণ করবে। প্রথমে কোণাগুণি গুণ করবে, এটা প্রথমে 2 দিয়ে গুণ করলে হবে। 2 দিয়ে গুণ করলে কত হবে, বা 6x মাইনাস 2 দিয়ে গুণ করলে 6x মাইনাস 10y সমান 1 দিয়ে গুণ করবে 3x প্লাস 5y হলো 5y হয়ে গেল। এটা 2 দিয়ে গুণ করো, 2 3 6 মাইনাস 2 পাশে 10y, 1 দিয়ে গুণ করো 3x প্লাস 5y, xটাকে একদিকে নিয়ে যাও, yটাকে একদিকে নিয়ে যাও, তাহলে 6x মাইনাস 3x সমান 5y মাইনাস 10yটা ওইদিকে গেলে প্লাস 10y হবে, মাইনাস 10yটা ওইদিকে গেলে প্লাস 10 হয়ে যাবে। তাহলে এইটা বিয়োগ করলে হবে 3x, এটা যোগ করলে হবে, এটা হবে 15y, বা x বাই y সমান হবে 15/3। x বাই y সমান 15/3, 3 দিয়ে কেটে দাও, এটা 5 নিচে 1, বা x ইজ টু y হবে, তাহলে 5:1। এটা করতে পারো, x ইজ টু y সমান কত হলো, 5:1 হলো, x ইজ টু y সমান 5:1 হলো, বা x এর মান আমরা এখানে 5y এখানে বসিয়ে দিতে পারি। তাহলে x ইজ টু y, এখানটা ভালো করে দেখো কি করলাম, দেখো এটা সমান এটা দেওয়া আছে, 2 দিয়ে গুণ করে দাও 6x মাইনাস 10y সমান 1 into 3x plus 5y, 3x টাকে বাম দিকে নিয়ে এসো, মাইনাস 3x হবে, আর y টাকে ওই দিকে নিয়ে যাবে প্লাস 10y টাকে ওই দিকে প্লাস 10y, এটা 15y হবে, এটা 6x থেকে এটা 3x হবে, x বাই y সমান 15, এটা কোনো গুণ করে লেখা আছে, ঠিকঠাক লিখেছি কিনা, 3x সমান 15y, এটা ঠিক লেখা আছে, 3 দিয়ে কাটো, 5/1 অর্থাৎ x is to y সমান 5:1। এই সব অঙ্কে ইস্টুর অঙ্কে যখনই করব, x এর মান এবার 5p ধরে নাও, y এর মান 1p বা p ধরে নাও, তাহলে কি ধরবে এবার, এই এতদূর বসার পর আমরা কি করব, ধরিলাম x সমান 5p ধরে নাও, এবং y সমান p, x সমান xটা হচ্ছে 5p আর y সমান 1 into p মানে শুধু p। এইটা ধরে এই মানটা বসিয়ে দাও, এটা যে মানটা বের করব, কিসের মান বের করব, এই যে মানটা বের করব এটা লিখব, তাহলে 3 into x এর মান কত, x এর মান হচ্ছে যে 5p, তাহলে 5p তার স্কয়ার আছে মাইনাস 5y স্কয়ার, y স্কয়ার মানে p এর মান p স্কয়ার, নিচে 3 into x এর মান কত 5p, এটা 5p তার স্কয়ার প্লাস 5 into y স্কয়ার মানে p স্কয়ার, তাহলে এটা কত হবে, এটা হিসাব করে নাও, 5 স্কয়ার মানে 25, 25 3 75 p স্কয়ার মাইনাস 5p স্কয়ার, এটা 5 25 25 3 75 p স্কয়ার প্লাস 5p স্কয়ার, তাহলে 75 থেকে 5 বাদ দিলে 70 p স্কয়ার হবে, আর এটা হবে 80 p স্কয়ার হবে, p স্কয়ার কেটে দাও, 0 কেটে দাও, 7/8 হবে, 7/8 হবে। তাহলে এটা হচ্ছে এই প্রবলেমটা, দেখে নাও, আরেকবার বলে দিচ্ছি কি করলাম। তাহলে আমরা কি করলাম, x is to y 5:1 হলো, x এর মান, এই যে x টাকে আমরা 5p ধরলাম আর y টাকে আমরা p ধরলাম,
এবার x এর মান এখানটা বসিয়ে দাও, x এর মান 5p, এই যে 5p বসালাম, স্কয়ার আছে স্কয়ার বসালাম, মাইনাস এটা মাইনাস এ মাইনাস বসালাম, 5 আছে 5 বসালাম, y এর মান p আছে y স্কয়ার আছে p স্কয়ার বসিয়ে দিলাম। নিচে একইভাবে 3 * x এর মান আছে 5p বসালাম, তার স্কয়ার প্লাস 5 * y এর মান আছে p স্কয়ার বসালাম। এখানে একটু হিসাব করে নাও, 5 স্কয়ার মানে 5 5 25 গুণিত 3 75 p স্কয়ার হলো। মাইনাস আছে মাইনাস দিলাম, 5 p স্কয়ার আছে 5 p স্কয়ার দিলাম। নিচে এই যে নিচে আছে 3 দেখো, 5 স্কয়ার 25 25 3 75 p স্কয়ার হলো, প্লাস 5 p স্কয়ার হলো। এবার এটা হিসাব করো, নিচেরটা হিসাব করো 75 5 যোগ করলে 80 p স্কয়ার, 75 থেকে 5 বাদ দিলে উপরে 70 p স্কয়ার কেটে দাও, 0 0 কেটে দাও, 7 এর 8, অ্যানসারটা কত হলো 7/8। তাহলে প্রথম প্রবলেমটা আমরা করে দিলাম। তোমরা আস্তে আস্তে এটাকে ধীরে ধীরে প্র্যাকটিস করবে, না বুঝতে পারলে আবার পুনরায় দেখবে। এইভাবে আস্তে আস্তে তোমরা বারবার একই অঙ্ককে বারবার খাতায় প্র্যাকটিস করবে, একবার দুবার তিনবার করে প্র্যাকটিস করলে অঙ্কগুলো সহজ মনে হয়ে যাবে। এরপরে যে প্রবলেমটা আছে দেখি, এরপরে যে প্রবলেম আছে সেই প্রবলেমটা দেখি কি প্রবলেম আছে। এরপরে প্রবলেমটা দেওয়া আছে, ধরো আমি 4 নম্বরটা করাচ্ছি। x, দেওয়া আছে 12, y, 17 27 ক্রমিক সমানুপাতি দেওয়া আছে। এখানে দেওয়া আছে এটা ক্রমিক সমানুপাতি দেওয়া আছে। ক্রমিক সমানুপাতি হলে দেওয়া আছে, দেখে নাও, ক্রমিক সমানুপাতি হলে এটা হবে, ক্রমিক সমানুপাতি হলে x এবং y এর মানটা বের করতে বলেছে। এখানে ক্রমিক সমানুপাতি হলে কিসের মানটা বের করতে বলেছে, দেখে দাও এই অঙ্কটা x এবং y এর মানটা বের করতে বলেছে। তাহলে x এবং এখানে বের করতে বলা হয়েছে x এবং y এর মানটা কত, x এবং y সমান কত বের করতে বলা হয়েছে। তাহলে এই প্রবলেমটা ইম্পর্টেন্ট এবং টেস্ট পেপারে বহু জায়গায় দেখতে পাবে এবং প্রবলেমটা আসতেও পারে। তাহলে কিভাবে করব, এই যে ক্রমিক সমানুপাতি থাকে এটা বাই এটা সমান এটা বাই এটা সমান এটা বাই এটা, এটা মনে রাখবে। তাহলে x/12 সমান 12/y সমান y/27। কি করলাম, x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি, মানে এটা ইস টু এটা সমান এটা ইস টু এটা সমান এটা ইস টু এটা। দেখো এটা ইস টু এটা, এভাবে দাগ দিয়ে দিলাম, এটা ইস টু এটা দাগ দিয়ে দিলাম, এটা ইস টু এটা, এভাবে এই চিহ্নটা দিয়ে দিবে, দেখলে তাহলে বুঝতে পারবে এটা ইস টু এটা সমান এটা ইস টু এটা সমান এটা ইস টু এটা। এরপরে কি করবে, এটা ক্রমিক সমানুপাতি হলে এটা লাস্ট এইটা থেকে শুরুটা করো। তাহলে অতএব এটা যদি শুরু করি 12/y সমান আছে y/27 দেওয়া আছে। তাহলে কোনাকুনি গুণ করলে y গুণিত y, তাহলে কত হবে y স্কয়ার, y গুণিত y স্কয়ার 12 গুণিত 27 দেওয়া আছে। তাহলে y সমান হবে √12 গুণিত 27। তাহলে √12 মানে 3 গুণিত 4 গুণিত 3, 4 মানে 2 গুণিত 2 গুণিত 3, এটা হচ্ছে 12। আর 27 মানে 3 গুণিত 3 গুণিত 3। এটা দেখে নাও, একটু ভালো করে দেখে নাও কি করলাম, এটা কি করলাম দেখে নাও, একটু ভালো করে বুঝে নাও, বুঝে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। এটা আছে এই যে প্রথমে এই পাশটা নিলাম, কোনাগুনি গুণ করলাম, y গুণিত y স্কয়ার হলো 12 গুণিত 27 হলো, y সমান স্কয়ার হলে y সমান ধরো a স্কয়ার সমান 4 আছে, a সমান হবে √4 হবে। তাহলে y সমান হবে √12 গুণিত 27, তাহলে 12 কে লিখব 2 গুণিত 2 4 4 3 12, এটা 12 হলো। আর 27 কে লিখব 3 গুণিত 3 গুণিত 3 3 3 27। এই দুটো 2 এর জন্য একটা 2 বেরোবে, এই দুটো 3 এর জন্য একটা 3 বেরোবে, আর এই দুটো 3 এর জন্য একটা 3 বেরোবে। 3 3 6 6 2 12, এই 3 3 6 6 3 18 হলো। তাহলে কত হলো 18 হলো। তাহলে y এর মান কত বেরোলো 18, তাহলে একটা মান বেরিয়ে গেল, y এর মান 18। তাহলে y সমান কত বেরোলো, y সমান হলো 18, একটা অ্যান্সার পেয়ে গেলাম। এরপরে এইটা ধরবো আমরা, এরপরে এটা ধরবো, কি করবো দেখো, এটা তাহলে বুঝতে পেরেছো, এটা সমান এটা কোনাকুনি গুণ করবো, y গুণিত y স্কয়ার 12 গুণিত 27, y সমান √12 করবে। এবার 12টাকে এভাবে ভাঙবে আর 27টাকে এভাবে ভাঙবে, দুটো থাকলে একটা বেরিয়ে আসবে, এখানে দুটো থাকলে একটা বেরিয়ে আসবে, এটা দুটো থাকলে একটা বর্গমূল বেরিয়ে আসবে, 3 3 9 18, y এর মান 18 পেয়ে গেলাম। এরপরে আমরা এই পাশের পোর্শনটা করবো, দেখো ভালো করে দেখো। এবারে কি আছে, x/12 সমান 12/y আছে, কোনাকুনি গুণ করো, এটা x/12 সমান 12/y আছে, কোনাকুনি গুণ করলে x y সমান হচ্ছে 12 গুণিত 12,
আর এক্স ওয়াই এর মানটা 18 আছে, এক্স এর ওয়াই এর মান 18 হয়েছিল, 12 গুণিত 12 হলো, বা এক্স সমান হবে 12 গুণিত 12 ডিভাইডেড বাই 18। একটু বুঝে নাও, তাড়াতাড়ি হয়ে গেল, তোমরা একটু বুঝে নাও। আমি বললাম যে এটা সমান এটা, এবার এটা লিখলাম এক্স গুণিত ওয়াই, এক্স গুণিত ওয়াই লিখলাম দেখো, আর 12 গুণিত 12 লিখলাম দেখো, 12 গুণিত 12। এই যে ওয়াই এর মান, এই যে ওয়াই এর মানটা দেখো 18, এই যে ওয়াই এর মান, এই যে ওয়াই এর মানটা কত 18, এই যে ওয়াই এর মানটা 18 বসিয়ে দিলাম। তাহলে এক্স গুণিত 18 সমান 12 গুণিত 12, এই 18 গুণ আছে মানে এটা ভাগ করে দাও, ভাগ করে দিলে এটা কাটাকাটি করে হচ্ছে 6 6 3 18 আর 6 2 12 আর 3 4 12, তাহলে 4 2 8 হয়ে যাবে। তাহলে কত হলো 6 3 6 2 3 4 4 2 8 হলো। তাহলে এক্স এর মান কত হলো, এক্স সমান 8 হলো, এক্স সমান 8 হলো, এক্স এর মান আর ওয়াই এর মান 18। এইভাবে প্রবলেমটা করতে খুব সহজ লাগবে, এইভাবে প্রবলেমটা বুঝতে হবে। তারপরে প্রবলেমটা দেখো, এই যে শর্ট প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করবে, যত শর্ট প্রশ্ন আছে এখানে আমি সবগুলোই করে দেওয়ার চেষ্টা করছি, তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো। তাহলে এটা করে দিলাম, 3 নম্বর করে দিলাম, 4 নম্বর করে দিলাম। এরপরে 3 নম্বর ধরো, আগের দিনে আমি 13 দাগে এক একটা করে দিয়েছিলাম মনে হচ্ছে, তারপরে এই যে 2 করে দিলাম, 4 করে দিলাম। এবার শেষের প্রবলেমটা যেটা আছে 5 নম্বর প্রবলেমটা দেখলাম, a is to b সমান 3:2, b is to c সমান 3:2 হলে a plus b is to b plus c এর মান কত নির্ণয় করো। পৃষ্ঠা নম্বর 99, যাদের ক্লাস 10 পড়ো তারা বইটা খুলে নিয়ে বসো। তাহলে কি আছে, a is to b সমান আছে 3:2, আবার b is to c আছে, এটাও 3:2 দেওয়া আছে। বলছি a plus b is to b plus c সমান কত, এটা বের করতে বলেছে। ভালো করে দেখবে এই প্রবলেমটা দেখো। প্রথমে কি করবে, a is to b is to c বের করার চেষ্টা করবে। এখানে দেখো b আছে 2, আর এই প্রথমে এটা b আছে 3, এই bটাকে সমান করার চেষ্টা করতে হবে। কিভাবে সমান করব, এই প্রবলেমটা কিভাবে a is to b is to c করব। এখানে b শেষেরটা, এখানে b হচ্ছে শেষেরটা 3 আছে, এখানে এই অনুপাতের পূর্বপদ আছে, পূর্বপদ হচ্ছে 3 আছে। ধরো আমরা প্রথমটাকে পূর্বপদ বলি, শেষটাকে উত্তরপদ বলি। এখানে এই যে শেষেরটা আছে 2, এখানে প্রথমটা আছে 3, এই বিটা সমান করতে হবে। তাহলে সমান করতে হবে কীভাবে সমান করবো, একে যদি 3 দিয়ে গুণ করি, একে যদি 2 দিয়ে গুণ, 3 দিয়ে 6, একে 2 দিয়ে গুণ করি 2 3 6, একে 3 দিয়ে গুণ করা মানে প্রত্যেককে 3 দিয়ে গুণ করবো, প্রত্যেকে একে 3 দিয়ে গুণ করা মানে এটাকে পুরোটাকে 3 দিয়ে গুণ করবো। কত দিয়ে গুণ করবো বলেছি, 3 দিয়ে গুণ করবো বলেছি। এটাকে 3 দিয়ে গুণ করলে 3 3 9 is to 3 দিয়ে 6, আর এটাকে কত দিয়ে গুণ করবো বলেছি, এখানে 2 ছিল, এটাকে গুণ করবো বলেছি কত, এখানে এটাকে সমান করতে হলে এটাকে বিটাকে সমান করতে হবে, একে 3 দিয়ে গুণ করলে মানে পুরো অনুপাতকে 3 দিয়ে গুণ করতে হবে, এই অনুপাতকে যত গুণ করবো পুরো গুণ করবে, একে 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করলে 2 3 6, 2 2 4 হবে। তাহলে এখন কি হলো, এ বি এখানে 6 বি 6, তাহলে সমান হয়ে গেল, এটা 6 6 হয়ে গেল। তাহলে এখন অতএব a is to b is to c সমান হবে a b c, এখানে 9, এ হচ্ছে 9 is to b মান হচ্ছে 6 is to এই c এর মান হচ্ছে 4, এটা হচ্ছে b হচ্ছে a হচ্ছে 9, b হচ্ছে 6 আর c is to 4 হলো। তাহলে a is to b is to c পেয়ে গেলাম, 9 is to 6 is to 4, এভাবে a is to b is to c বের করে দেবে। এরপরে কিভাবে করবো দেখো, এটাকে 9 এটা ধরিলাম a সমান 9p ধরে নিতে হবে, 9k ধরে নিতে পারবো, 9p, আর b সমান হবে 6p, এটা 9p ধরবো, এটাকে 6p ধরবো, আর c সমান ধরবো 4p ধরবো, a b c ধরে নিলাম। এবার কিসের মান বের করবো, বলছে a প্লাস b is to b প্লাস c, এই অনুপাতটা বের করতে বলছে। এর মানটা বসিয়ে দাও, এর মান হচ্ছে কত, এর মানটা দেখো ভালো করে দেখো। প্রথমে কি করলাম, a is to b, b is to c দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটাকে বিটাকে আমরা সমান করবো, সমান করতে গেলে একে 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করতে গেলে কিন্তু পুরোটাকে গুণ করতে হবে, 3 3 9, 3 2 6 এটা গুণ করলাম, একে 2 দিয়ে গুণ করবো, 2 3 6, 2 2 4 এটা গুণ করলাম। তাহলে a হচ্ছে 9, b হচ্ছে 6, দেখো b 6 আর c হচ্ছে 4, a b c, a b দুটো b একটা b লিখবো, is to c এটা লিখবো। এবার এটাকে 9p ধরবো, এটাকে 6p ধরবো, এটাকে 4p ধরবো, অর্থাৎ এটাকে 9p, বিটাকে 6p, সিটাকে 4p ধরবো। এই মানটাকে ওখানটা বসিয়ে দিই, এর মানটা কত, এর মান হচ্ছে 9p প্লাস b, এর মানটা কত 6b is to, এটা এখানে প্যাকেট দিয়ে দাও, is to b এর মান কত, b এর মান হচ্ছে 6p প্লাস c, c এর মান কত 4p, এটা বসিয়ে দাও। বসিয়ে দিলে 9 যুক্ত 6 15p অনুপাত 6 যুক্ত 4 10 10p, p
পি চলে যাবে, তাহলে 15:10, তাহলে পি দুটো থেকে পি দিয়ে ভাগ করে দাও, এই 5 দিয়ে ভাগ করে, 5 থেকে 15, 5 দিয়ে 10, তাহলে অ্যান্সারটা কত হলো 3:2। তাহলে পি এ এবং বি এর মানটা বসিয়ে দিলাম। 9 + 6 এখানে 9 আর 6 যোগ করলে হবে না, কিন্তু এখানে অনুপাতের অঙ্কে 9 S1 9 পি ধরতে পারো, কে ধরতে পারো, এ বি সি বাদ দিয়ে যে কোনো খুশি ধরে নিতে পারো, কিন্তু এটা ধরতেই হবে S1 9P, B1 4P, B1 6P, C1 4P। এটা এ বি মান বসিয়ে দাও, বি এবং সি মান বসিয়ে দাও, দুটো যোগ করে 9P, এটা 10P, এটা হচ্ছে 15 কত হলো 10 হলো, 15:10 মানে পি দিয়ে ভাগের 15:10, 5 দিয়ে ভাগের 5 3 করে 5 দিয়ে 10, এটাই হবে অ্যান্সার। এই প্রবলেমটা এভাবেই আমরা সলভ করে দিলাম। তাহলে এই প্রবলেমটা ছিল, এটা আমরা করে দিলাম। এটা টেস্ট করে বহু জায়গায় দেখতে পাবে, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। ক্লাস 10-এর সমস্ত ছাত্রছাত্রীদের বলছি এটা ভালো করে প্র্যাকটিস করো। তারপরে একটা প্রবলেম আছে, দেখো যে সত্য মিথ্যা, আমরা বেশিরভাগ কি করি, হয় সত্য না মিথ্যা লিখে দিই, আন্দাজে লিখে দিই যে সব সত্য লিখে দিয়েছে, সব মিথ্যা লিখে দিয়েছে, যে 6টার মধ্যে যদি 3টে তো মিথ্যা বা 3টা সত্য পড়বি, তাহলে 6 মধ্যে মানে 5টা আবার 3টার নম্বর পেয়ে গেলাম। এভাবে না করে শেখার চেষ্টা করো, যতক্ষণ পারার চেষ্টা করো, তারপরে যখন পরীক্ষায় যাবে তখন না পারলে তখন তার একটা আলাদা ব্যবস্থা হবে। এখন যৌগিক অনুপাত, এই যে বি আছে, 12 দাগের বি আছে, দেখো 12 দাগের বি এর এক একটা আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে এ বি অনুপাত সি স্কোয়ার দেওয়া আছে, তারপরে আছে বি সি অনুপাত এ স্কোয়ার দেওয়া আছে, তারপরে দেওয়া আছে কি দেওয়া আছে সি এ অনুপাত দেওয়া আছে বি স্কোয়ার, সি এ অনুপাত দেওয়া আছে কি, এটা সি এ অনুপাত দেওয়া আছে বি স্কোয়ার। বলছি এর যৌগিক অনুপাতটা কত হবে, যৌগিক অনুপাত 1:1 হবে, এটা সঠিক না মিথ্যা, সত্য না মিথ্যা। আমরা কি করবো, এই যৌগিক অনুপাত মানে পূর্বপদগুলোর গুণফল, অর্থাৎ এইগুলোর গুণফল আর অনুপাত দিয়ে এরগুলো গুণফল, তাহলে এই দুটো যদি গুণ করি, যৌগিক অনুপাত যদি আমরা লিখি, যৌগিক বলে লিখি, যৌগিক অনুপাত যদি সত্য মিথ্যা নাও থাকে, যে এর যৌগিক অনুপাতটা বের করো, তাহলে কিভাবে বের করো, যৌগিক অনুপাত বলে এই পূর্বপদগুলো গুণ করো, এ বি গুণিত বিসি গুণিত সি এ অনুপাত দিয়ে, এখানটা কি আছে সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। এবার দেখো এ ইন্টু এ, এটা হবে এ স্কোয়ার, বি ইন্টু বি, বি স্কোয়ার, সি ইন্টু সি, সি স্কোয়ার, অনুপাত দেওয়া আছে সি স্কোয়ার গুণিত এ স্কোয়ার গুণিত বি স্কোয়ার, বা সি স্কোয়ার ইন্টু এখানে ইন্টু আর দেওয়ার মানে এভাবে লিখে দাও, সি স্কোয়ার, এটা লিখে দাও যে দেওয়া আছে সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা দেখো সি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার, সি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার সব ভাগ করলে একই জিনিস, 1:1, এটা আর এটা একই জিনিস, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ভাগ করলে কত হবে, একই জিনিস তো একই ভাগ করলে 1:1 হয়ে যাবে। তাহলে এই অনুপাতটা হবে 1:1। যদি পরীক্ষায় পড়ে যেটা যৌগিক অনুপাত বের করবে, তাহলে এবার বুঝতে হবে। যদি সত্য মিথ্যা লিখতে হয়, এখানে 1:1 দেওয়া আছে, তাহলে এটা হবে সত্য, এটা কি হবে, এটা হবে সত্য। তাহলে যৌগিক অনুপাত বের করতে হলে সবসময় কি করতে হবে, যে পূর্বপদগুলোর গুণফল, অর্থাৎ প্রথমের অনুপাতে প্রথমগুলোর গুণফল, অর্থাৎ এইভাবে লিখবে, এইভাবে নিচে লিখলে তাহলে প্রথমগুলোর গুণফল বুঝতে সুবিধা হবে, অনুপাতের শেষেরগুলোর গুণফল পাশে লিখলে অসুবিধা হবে। এই জন্য নিচ আমি বইয়ের প্রশ্ন দেওয়া আছে এভাবে, আমি লিখেছি এভাবে, তোমাদের বোঝার সুবিধার জন্য প্রথমগুলোর গুণফল এটা গুণিত এটা গুণিত এটা লিখলাম, অনুপাতে এটা গুণিত এটা গুণিত এটা লিখলাম, এটার সঙ্গে গুণ করে এটা হলো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ভাগ করে দিলে দুটোই একই আছে, তাহলে 1:1 হবে। তাহলে অনুপাতটা কী হবে, 1:1, এটাই হবে সত্য। এখানে মিথ্যা কোনো প্রশ্ন নেই, এই প্রশ্ন হচ্ছে সত্য উত্তর হবে, অ্যান্সারটা সত্য হবে। এরপরে যেটা দেওয়া আছে সেটা দেখি, আরেকটা যেটা দেওয়া আছে সত্য বা মিথ্যা হবে কিনা, বলছি এক্সের কি ওয়াই, এক্সের কি ওয়াই, তারপরে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে আছে এক্স ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে। এগুলো ক্রমিক সমানুপাতি কিনা, বলছি এটা কি ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি কিনা জিজ্ঞাসা করছি, সমানুপাতি কিনা জিজ্ঞাসা করছি। তাহলে কি করতে হবে, ক্রমিক সমানুপাতি হতে হলে এটা ইস্টু এটা সমান এটা ইস্টু এটা হতে হবে। তাহলে প্রথমে এটা ইস্টু এটা বের করবে, তাহলে এক্স এর কিউ ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা বাই এটা বের করবে। হিসাব করলে কী হবে, এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার কেটে যাবে, এক্স থাকবে, আর এখানে এটা কেটে যাবে, ওয়াই থাকবে, এক্স বাই ওয়াই হবে। তাহলে এটা ইস্টু এটা হবে এক্স বাই ওয়াই, আবার এটা ইস্টু এটা বের করবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই স্কোয়ার, এটা আমরা হিসাব করি, এক্স কেটে যাবে, এটা ওয়াই স্কোয়ার কেটে যাবে, ওয়াই স্কোয়ার আছে না ওয়াই কিউ আছে, এখানে ওয়াই কিউ আছে, এখানে ওয়াই কিউ আছে, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার
এখানে আছে এক্স স্কোয়ার এক্স এর কিউ ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই কিউ আছে। এটা দেখে না, এটা ইস টু এটা ইস টু এটা করলে এক্স এর কিউ ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা এক্স এর এটা কেটে হবে, এক্স থাকবে, এখানে ওয়াই কাটবে, ওয়াই থাকবে, এক্স বাই ওয়াই হবে। আর এখানে হবে দেখো এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই কিউ, একটা এক্স কেটে গেলে এখানে এক্স থাকবে, এটা ওয়াই স্কোয়ার, একটা ওয়াই কেটে গেলে নিচে ওয়াই থাকবে, এটাও হবে এক্স বাই ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই এটা কেটে গেল, তাহলে কি হবে, এটা দুটোই সমান হয়ে যাচ্ছে, তাহলে এটাও হবে সত্য। এটাও হবে কি হবে, দুটোই দেখো এক্স বাই ওয়াই, এখানে এক্স বাই ওয়াই হয়ে গেল, এটা বাই এটা, এই অনুপাতটা হচ্ছে এক্স বাই ওয়াই হলো, আবার এটা বাই এটা, এটা হলো এক্স বাই ওয়াই, অর্থাৎ দুটোই সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা জানি এ বি সি যদি ক্রমিক সমানুপাতে হয়, এটা ইস টু এটা সমান এটা ইস টু এ বাই বি আর বি বাই সি, এই অনুপাতটা যদি সমান হয়ে যায় তখনই বলে দেবো ক্রমিক সমানুপাতি। এটা করলাম, এটা এ বি সি ধরলে এটা বাই এটা, এটা বেরিয়েছি, এটা বাই এটা, এটা বেরিয়েছে, দুটোই অনুপাত সমান, অতএব এটা হবে সত্য, অর্থাৎ ক্রমিক সমানুপাতি হবে, এটা হবে সত্য হবে। তাহলে এই প্রবলেমটা আমরা শিখিয়ে দিলাম। এরপরে যে প্রবলেমটা একটু ভালো করে দেখো, সত্য মিথ্যা আমরা দুটোই এখানে যে প্রবলেমগুলো দেওয়া হলো সেই দুটোই সত্য বেরিয়ে গেছে। কীভাবে করলাম সেটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপরে একটা প্রবলেম করছি, আর একটা প্রবলেম দেখো 13 দাগের আর একটা প্রবলেম থেকে গেছে, 13 দাগের 3-এরটা, 13 দাগের 3-এর প্রবলেমটা থেকে গেছে, এই প্রবলেম দিচ্ছি দেখো কী দেওয়া আছে, a is to b সমান 3 is to 4 দেওয়া আছে, আর দেওয়া আছে x is to y সমান দেওয়া আছে 5 is to 7 দেওয়া আছে। তাহলে মানটা বের করতে বলেছি 3ax মাইনাস by অনুপাত দিয়ে দেওয়া আছে 4by মাইনাস দেওয়া আছে 7ax, এই মানটা বের করতে বলেছি। তাহলে a is to b সমান 3 is to 4, x is to y সমান 5 is to 7 হলো, ওইটার মানটা বের করব। এখানে a এবং b ভালো করে লক্ষ্য করবো, এটাকে আমরা 3p ধরবো, bটাকে আমরা ধরবো 4p, আর xটাকে তখন আর p ধরবো না, এটা k ধরবো, yটাকে 7k ধরবো। তাহলে এটাকে আমরা ধরলাম কি, ধরিলাম আমরা কি ধরবো, a সমান 3p ধরবো, এবং b সমান a সমান 3p ধরবো, b সমান 4p ধরবো, 4p ধরলাম, এবং আবার এটাকে ধরবো x সমান ধরবো 5k, এবং yটাকে ধরবো 7k, y সমান ধরবো 7k ধরবো। তাহলে a সমান 3p, b সমান 4p, x সমান 5k, y সমান 7k ধরলাম। এখানে ভালো করে দেখো, কিছু অসুবিধা নেই, a সমান 3p, b সমান 4p, আর x সমান 5k, y সমান 7k এটা ধরলাম। ধরে এই মানগুলো আমরা এখানটায় বসিয়ে দিই, এটা বসাচ্ছি দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, ওখানটা বসাবো, আমরা উপরে এটা মুছিয়ে দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি দেখো। প্রবলেমটা আবার লিখছি, 3ax মাইনাস by ডিভাইডেড বাই 4by মাইনাস 7ax, অনুপাত দেওয়া আছে মানে অনুপাতটা ডিভাইডেড বাই করে দাও। এইটা ইস টু এটা মানে এটা বাই এটা 4by মাইনাস 7ax। এবার যে যার মানটা বসাও, 3a ইন্টু a খুঁজো, a কত, এ হচ্ছে 3p ইন্টু x এর মান কত 5k, মাইনাস হচ্ছে মাইনাস বসাও, b আছে b খুঁজো, b হচ্ছে 4p ইন্টু y আছে y খুঁজো, y হচ্ছে 7k বসিয়ে দিলাম। নিচে 4 আছে, b আছে দেখো, b হচ্ছে 4p ইন্টু y আছে, এখানে b বসালাম, 4 বসালাম, এখানে y আছে y খুঁজো, y হচ্ছে কত আছে 7k আছে, মাইনাস আছে 7, a খুঁজো, a হচ্ছে 3p, আর b হচ্ছে কত, a হচ্ছে a ইন্টু x খুঁজো, xটা হচ্ছে কত 5k, x হচ্ছে 5k। ভালো করে বুঝো, ভালো করে ঠান্ডা মাথায় ভালো করে চিন্তা করে বসাও। তাহলে a খুঁজো, a হচ্ছে 3p বসালাম, x এর মান দেখো 5p, x এর মান 5k বসালাম। তারপরে আছে মাইনাস b আছে, b এর মান খুঁজো, b এর মান হচ্ছে 4p বসালাম। তারপরে y আছে, y এর মান 7k বসালাম। আগে ভালো করে বোঝাও,
4 আছে 4 বসালাম, বি বিয়োগ 4b বসালাম, তারপরে y আছে 7 কে বসালাম, মাইনাস আছে মাইনাস চিহ্ন বসালাম, 7 আছে 7 বসালাম, a আছে এর মান হলো 3p বসালাম, x এর মান হচ্ছে 5t, x এর মান 5 কে বসালাম। বসানোর পর আমরা যেগুলো বসিয়ে দিলাম, এরপরে এটাকে আমরা একটু সরল করে নেব। দেখ 5 5 3 15, 15 3 45, 3 3 9 9 5 45 পি কে মাইনাস 7 4 28 পি কে, নিচে আছে 4 4 16, 4 4 16 16 16 সাথে 112 কে পি কে মাইনাস 5 3 15 15 সাথে 105 পি কে। এবার 28 এটা বিয়োগ করে 7 3 3 1 17 কে পি কে, 17 পি আর কে, আর নিচে এটা বিয়োগ করো, এটা 7 105 থেকে এটা 7 পি কে, কে কেটে যাবে পি কেটে যাবে, তাহলে হবে 17/7 হবে। যেহেতু অনুপাতের এটা ইস্টু এটা ছিল, আমরা লিখব 17:7 হবে অ্যান্সারটা। তাহলে কত অ্যান্সার হলো? এটা বসিয়ে দিলাম, এটার সঙ্গে এটা গুণ করো, 3 3 9 9 5 45 পি কে, 7 4 28 পি কে, 28 পি কে হলো, 4 4 16 16 সাথে 112 পি কে হলো, 7 5 3 15 15 সাথে 105 পি কে হলো, এটা থেকে এটা বিয়োগ করো 17 পি কে হলো, এটা থেকে এটা বিয়োগ করো 7 পি কে হলো, পি পি কে যাবে কে কে যাবে 17/7, 17:7 এর, তাহলে অ্যান্সারটা হলো 17:7 হলো। এটাই হবে আমাদের এই অ্যান্সারটা। এটা আমরা এভাবে পেয়ে গেলাম। সব প্রশ্নগুলো 4 এর দাগে প্রায় সমস্ত প্রবলেম করে দিলাম, এক্ষুনি করে দিলাম সবগুলো, 1 2 3 4টা করে দিলাম। এখানে শর্ট প্রশ্ন আরেকটা আছে দেখি, এখানে সত্য মিথ্যা করে দিলাম। আগের দিন আগে গত পরশু দিন যেটা আমরা করে দিয়েছিলাম, এই 12 এমসিকিউ সবগুলো করে দিয়েছিলাম, সেগুলো বারবার তোমরা প্র্যাকটিস করছো নিশ্চয়ই, আশা করছি। এরপরে শূন্যস্থান পূরণ করে দেওয়া আছে, শূন্যস্থান পূরণ করা কী দেওয়া আছে সেটা একটু দেখছি। দেখো প্রথমে 2 একটা করে দিচ্ছিলাম, 2 এর দাগে কী দেওয়া আছে, দেওয়া আছে a/2 দেওয়া আছে সমান b/5 দেওয়া আছে সমান c/8 দেওয়া আছে। হলে বলছি a এর 50% চেয়েছে সমান b এর 20% চেয়েছি, বলছি a এর 50% সমান b এর দেওয়া আছে 20% সমান c এর ড্যাশ 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 পার্সেন্ট। এখানে শূন্যস্থান পূরণ চেয়েছে। এই যে প্রবলেমটা দেখে নাও, কি দেওয়া আছে a/2, এই যে 2 এর দাগে h/2 সমান b/5 c/8 হলে a এর 50% সমান b এর 20%, c এর কত পার্সেন্ট, পৃষ্ঠা নাম্বার 99 ক্লাস 10 এর এই প্রবলেমটা দেখে নাও। তাহলে এটা কিভাবে করছি দেখো, এটাকে লিখো a/2, এটা h/2 মানে a/2, এটা হচ্ছে b/5, এটা হচ্ছে c/8, এটা দেওয়া আছে। এবার a এর 50% পার্সেন্টে নিয়ে যেতে বলছে, পার্সেন্টেজে নিয়ে যাওয়া মানে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দাও। a/2 প্রত্যেকে 100 দিয়ে গুণ করো, যখনই পার্সেন্টেজ চিহ্ন নিয়ে আসবে সঙ্গে সঙ্গে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন নিয়ে আসবে। b/5 একে 100 দিয়ে গুণ করো, পার্সেন্টেজ চিহ্ন নিয়ে আসবে। আর c/8 একে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন নিয়ে আসবে। এভাবে করো। তাহলে a এখানে এর মানে a এর এই 2 দিয়ে কাটলে কত হবে, 2 দিয়ে কাটলে 50, তাহলে a এর 50%, এটা 50, এটা কাটলে 20, b এর 20%, এটা কাটলে এটা হচ্ছে 4 2 4 25, তাহলে c এর 25 এর 2, 25 এর এটা 25 এর 2 মানে 12.12%। তাহলে এইভাবে অঙ্কটা হয়ে যাবে। তাহলে কত সহজ হয়ে গেল দেখো, a/2 সমান b/5 সমান c/8। এইবার যখনই পার্সেন্টেজ চিহ্ন নিয়ে আসবে ওকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন নিয়ে আসবে, একে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ, একে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ। এর মানে এই যে গুণ মানে a এর 50%, b এর 20%, এটা 20%, a এর 20%, এর এটা কাটাকাটি হলে 25 এর 2 হলো মানে 12.1, c এর 12%। দেখো a এর 20%, a এর 50% এটা আছে সমান b এর 20% এটা আছে সমান c এর কত পার্সেন্ট ছিল, c এর হচ্ছে 12.1%। অ্যান্সারটা এসে গেল। তাহলে এই প্রবলেমটা এভাবে আমরা সলভ করে দিলাম। এরপরে আরেকটা প্রবলেম থেকে গেছে, আরেকটা কেন রাখবো সেটাও করে দিচ্ছি। দেখো ভালো করে রাখো, প্রত্যেকটা অঙ্ক এখানে সব প্রশ্ন যত অঙ্ক আছে সমস্ত প্রবলেমের করে দিচ্ছি, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। স্কুলে এত অঙ্ক করে দেওয়া হয় না,
স্কুলে আমরা 4-5টা করে দিলাম, বাড়ি থেকে করে নিয়ে আসতে বললাম, তারপরে দেখে নিই এইভাবে। কিন্তু আমি আস্তে 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 সমস্ত প্রবলেম করে দেওয়ার চেষ্টা করছি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা বাড়িতে ভালো করে ধরে ধরে প্র্যাকটিস করবে। 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা এক একটা আছে, দেখো সি এর এক একটা, এই যে সি এর এক একটা আছে, দেখো 3টি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল 64 দেওয়া আছে। প্রথম এবং তৃতীয়টির মধ্য সমানুপাতি বের করতে বলেছে। 3টি ক্রমিক সমানুপাতি দেওয়া আছে, ধরো এ বি সি ক্রমিক সমানুপাতি দেওয়া আছে। এবার 3টি ধনাত্মক সংখ্যার গুণফল দেওয়া আছে, এদের গুণফল দেওয়া আছে এ বি সি, এ ইন্টু বি ইন্টু সি দেওয়া আছে, গুণফল দেওয়া আছে কত 64 দেওয়া আছে। আর কি দেওয়া আছে, প্রথম এবং তৃতীয়টির মধ্য সমানুপাতি বের করতে বলছে। এ বি সি এর মধ্য সমানুপাতি হচ্ছে বি, এ বাই বি সমান বি বাই সি ক্রমিক সমানুপাতি হলে এ বাই বি সমান বি বাই সি, বরাবর গুণ করলে আমি বি স্কয়ার সমান এসি হবে, বি স্কয়ার সমান কত হবে এসি হবে। এইবার বি এই যে মধ্য সমানুপাতি বিটা বের করতে বলেছে, বলছে প্রথম এবং তৃতীয়টির মধ্য সমানুপাতিটা কত সেটা বের করতে বলেছে। মাঝখানে মধ্য সমানুপাতিটা কত অর্থাৎ বি বের করতে বলেছে। তাহলে আমরা এবিসি যদি ক্রমিক সমানুপাতি আমরা ধরে নিই, তাহলে এ ইস টু বি সমান বি ইস টু সি হবে, অর্থাৎ এ বাই বি সমান বি ইস টু সি হবে, বি স্কয়ার সমান এসি হবে। এবার বি স্কয়ার সমান এসি হবে, আর এবিসি গুণফলটা দেওয়া আছে 64। এবিসি আমরা যদি বি স্কয়ার সমান এবিসি হয়, একে বাম দিকে বি এবং ডান দিকে বি একটা গুণ করে দিই। গুণ করলে বি স্কয়ার গুণিত বি এ সি গুণিত বি। কেন গুণ করলাম, কারণ এখানে আছে এবিসি সমান দেওয়া আছে 64, এখানে এবিসি আমরা এবিসি করবো, এই জন্য বাম দিকে বি ডান দিকে বি গুণ করে দিলাম। তাহলে এটা হবে বি কিউ, আর এটা হচ্ছে এ বি সি। এবিসি মানে কত হলো 64, তাহলে বি কিউ সমান হবে 64, 64 মানে 4 কিউ হবে। 64 মানে কত 4 এর কিউ, 4 4 4 4 16 4 64, তাহলে বি কিউ সমান 4 কিউ, অতএব বি সমান হবে 4। বি সমান কত হলো 4 হলো, তাহলে এই বি সমান 4 হলো, এটাই হচ্ছে মধ্য সমানুপাতি, কারণ বিটা হচ্ছে এ এবং সি এর মধ্য সমানুপাতি বি, এবং বি সমান কত হলো 4 হলো। তাহলে অ্যান্সারটা এইভাবে হবে। তাহলে কি বললাম, তাহলে বুঝে নাও কি বললাম। 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যার ধনাত্মক এ বি সি, এটা 3টেই ধনাত্মক, তাদের গুণফল দেওয়া আছে 64, এ গুণিত বি গুণিত সি সমান 64 দেওয়া আছে। আর কি দেওয়া আছে, প্রথম এবং তৃতীয়ের বলছে প্রথম এবং তৃতীয়টির মধ্য সমানুপাতি, অর্থাৎ মাঝখানে এ বি সি ক্রমিক সমানুপাতি হলে এই বিটাকে বলা হয় এ এবং সি, অর্থাৎ প্রথম এবং তৃতীয় মধ্য সমানুপাতি বলা হয়। অর্থাৎ এটা বাই এটা সমান এটা বাই এটা, অর্থাৎ বি ইন্টু বি মানে বি স্কয়ার সমান এসি হবে। আর বি স্কয়ার সমান এসি হলে বাম দিকে বি দিয়ে গুণ করো, ডান দিকে বি দিয়ে গুণ করো, বি স্কয়ার ইন্টু বি সমান বি কিউ হবে, আর এবিসি হবে। আর এই যে এবিসি, এই এবিসির মানটা, এই যে এবিসির মান 64 বসিয়ে দাও, তাহলে বি কিউ সমান 64, 64 কার কিউ 4 এর কিউ, তাহলে বি সমান হবে 4, এখানে অ্যান্সারটা হলো 4। তাহলে এখানে যে প্রবলেমগুলো ছিল দেখো, আগের দিন এইখানে সমস্ত প্রবলেম করে দিয়েছিলাম, এমসিকিউ যত ছিল ততগুলোই করে দিয়েছিলাম। এখানে আজকে সত্য মিথ্যা দুটোই সত্য বেরিয়েছে, এটা করে দিলাম। এখানে 3টে প্রবলেম, আগের দিন একটা প্রবলেম করে দিয়েছিলাম, এই 2টো প্রবলেম আজকে বাকি ছিল সেটাও করে দিলাম। এখানে নিচের 4টা করে দিলাম, এটা করে দিয়েছি কিনা আমার মনে নেই, যদি না করে থাকে পরে আবার করে দেবো। এখানে এই 4টা প্রবলেম আমি কিন্তু করে দিলাম। তাহলে এই প্রবলেমগুলো এখানে সহজ প্রশ্ন যত আছে প্রায় একটা যদি বাদে বাকিগুলো করে দিলাম। এরপরে গতদিনে আমি কিছু গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক প্রবলেম করে দিয়েছিলাম। এখন কিছু প্রবলেম আর যেগুলো বলছে 1-এর দাগের অঙ্ক, তার কী হবে, 2-এর দাগের কী হবে, 3-এর দাগের কী হবে, 4-এর দাগের একটা করেছেন, 5-এর দাগের একটা করেছেন, তাহলে 1, 2 এর প্রবলেমগুলো কী হবে, বা 6-এর দাগের কী হবে। 6-এর দাগের এতগুলো প্রবলেম আমি এদের একটা করে দেওয়ার চেষ্টা করছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, না পারলে আবার করবো আমি। আচ্ছা দেখো কীভাবে করছি। 1-এর দাগের প্রবলেম ভালো করে বোঝার চেষ্টা করবো। প্রথম প্রবলেম যেটা বলছি, 1 নম্বর প্রবলেম, এ ইস টু বি সমান সি ইস টু ডি হলে, এটা হলে প্রমাণ করতে বলছি। একটা প্রবলেম আমি করে দেবো, যে 1-এর দাগে 2-এর প্রবলেমটা আমি করে দিচ্ছি। এটা হলে বলছে, তাহলে এটা আমরা কি করবো, এ ইস টু বি সমান সি ইস টু ডি, আমরা এটা কি করবো, এ বাই বি সমান সি বাই ডি লিখবো। আমরা এটাকে লিখবো এ বাই বি সমান সি বাই ডি, এ বাই বি সমান সি বাই ডি সমান আমরা কে ধরিলাম, আমরা এটাকে কে পুটের অঙ্ক বলতে পারি, ধরিলাম এ বাই বি সমান সি বাই ডি সমান কে ধরিলাম। এবার এটা সমান কি, এটা সমান কি, অতএব এ বাই বি সমান কি, এটা সমান কি, মানে এটা সমান কি, এটা সমান কি, তাহলে এটা হবে এ সমান হবে বি কে, আর হবে এটা সমান কি, সি বাই ডি সমান হবে কে, সি সমান হবে ডি কে। তাহলে এ সমান বি কে হলো, আর সি সমান ডি কে হয়ে গেল। এর মান বি কে, সি মান ডি কে। তাহলে ভালো করে বুঝে না, যারা একদম প্রথম, যারা এখনো শুরু করেছে, তারা দেখে না এ বাই বি সমান সি বাই ডি সমান কে ধরিলাম, এখানে সমান কিছু নেই, সমান কে ধরিলাম, কে লিখে ধরিলাম। তাহলে এটা সমান কি এবং এটা সমান কি,
তাহলে a বাই b সমান k হলে a সমান কত হবে bk, c বাই d সমান k হলে c সমান প্রমাণ করলে c সমান dk হয়ে গেল। এই মানগুলো আমরা প্রমাণের ক্ষেত্রে কাজে লাগাবো। যে আমরা বলছি একের দাগে তোমরা প্র্যাকটিস করো, দুইয়ের দাগে আমি করে দিচ্ছি। দেখো তাহলে দুইয়ের দাগে যেটা প্রমাণ করবো তার বাম পক্ষ লিখবো। বাম পক্ষ লিখছি, দেখো বাম পক্ষ সমান কত আছে দেখো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার অনুপাতে আছে। অনুপাতটা আমি ডিভাইডেড বাই করে দিলাম, ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার অনুপাত হলে a/b, এটাকে আমরা a বাই b লিখব। এটা এটা প্রমাণ করতে বলেছি, এটা বাই এটা আমরা লিখে দিলাম। এটা দেখো অঙ্কটা দেখাচ্ছি আমি, দেখো ভালো করে বুঝে নাও। a/b সমান c/d হলে অঙ্কটা দেওয়া আছে, পৃষ্ঠ নম্বর দেখে নাও, ক্লাস 10 97 পেজে আছে। এই যে দেখো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার অনুপাত a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান c স্কোয়ার প্লাস cd প্লাস d স্কোয়ার অনুপাত c স্কোয়ার মাইনাস cd প্লাস d স্কোয়ার। আমরা এই পোর্শনটা বাম পক্ষটা করবো, এরপর ডান পক্ষ করবো, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে দেবো। দেখো ভালো করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা মানটা বসিয়ে দিচ্ছি, দেখো মানটা আস্তে আস্তে বসিয়ে দেবো। দেখো আমরা অন্য পেনি ব্যবহার করে মানটা বসিয়ে দিচ্ছি। এর মান দেখো, এই যে এর মান কত b কি a স্কোয়ার, তাহলে b k স্কোয়ার মানে b স্কোয়ার k স্কোয়ার, একদম b স্কোয়ার k স্কোয়ার লিখলাম, প্লাস ab এর মান হচ্ছে b k ইন্টু b, এর কোনো মান নেই এখানে, b এর কোনো মান নেই, b থাকবে, প্লাস b স্কোয়ার, b এর কোনো মান নেই, b স্কোয়ার থাকবে। নিচে আবার দেখো নিচে আছে a স্কোয়ার মানে b k স্কোয়ার, b স্কোয়ার k স্কোয়ার, একদম b স্কোয়ার k স্কোয়ার লিখে নাও। তারপরে মাইনাস চিহ্ন আছে, a হচ্ছে b k ইন্টু b, এর কোনো মান নেই, b প্লাস b স্কোয়ার, নিচে এই যে b স্কোয়ার, এখানে কোনো b মান আছে নেই, b স্কোয়ার থাকলো। তাহলে এর মান b k, c মান d k। আচ্ছা এখানে লিখে রাখি, এর মান হচ্ছে b k, c মান d k, এটা ডান পক্ষে বসাবো বলে লিখে রাখবো। এবার এটা একটু সরল করি, সরল করলে কি আসছে দেখি। এখানে b স্কোয়ার k স্কোয়ার, b ইন্টু b মানে b স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে এটা b ইন্টু b মানে b স্কোয়ার, তাহলে এখানে b স্কোয়ার, এখানে b স্কোয়ার, এখানে b স্কোয়ার, এখানে b স্কোয়ারটা কমন নিয়ে নাও, এখানে থাকবে k স্কোয়ার প্লাস বলে এখানে তো b নেই, এই b আর এটা b গুণ করে b স্কোয়ার, এই b স্কোয়ার কমন চলে গেছে, শুধু k থাকবে, এখানে প্লাস 1 থাকবে। আর নিচে দেখো b স্কোয়ার, b ইন্টু b মানে এই b আর এই b গুণ করে b স্কোয়ার হয়, এটা একটা b স্কোয়ার, তাহলে নিচেও b স্কোয়ার কমন চলে যাবে, এখানে আছে k স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে b ইন্টু b স্কোয়ার কমন চলে যাচ্ছে k, এখানে k আছে প্লাস 1 আছে, এই b স্কোয়ার কেটে যাবে, তাহলে এই পোর্শনটা থাকবে। তাহলে কি থাকবে k স্কোয়ার প্লাস k প্লাস 1, আর নিচে থাকবে k স্কোয়ার মাইনাস k প্লাস 1, এইটা থাকবে। তাহলে বাম পক্ষটা কীভাবে হলো, এর মান b কে বসিয়ে দাও, a স্কোয়ার আছে, b স্কোয়ার k স্কোয়ার হলো, প্লাস চিহ্ন, এর মান b কে থাকলো ইন্টু b, কোনো মান নেই, b থাকবে, প্লাস b স্কোয়ার থাকলো, b কোনো মান নেই। নিচে এর মান দেখো b কে তার স্কোয়ার মানে b স্কোয়ার k স্কোয়ার মাইনাস এর মান b কে ইন্টু b থাকলো প্লাস b স্কোয়ার থাকলো। এইবার দেখো b স্কোয়ার, এখানে b ইন্টু b স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন নিয়ে নাও, k স্কোয়ার প্লাস k প্লাস 1 হলো, নিচে b স্কোয়ার কমন নাও, k স্কোয়ার মাইনাস k প্লাস 1 হলো, b স্কোয়ার কেটে দাও, k স্কোয়ার প্লাস k প্লাস 1 হলো, আর নিচে k স্কোয়ার মাইনাস k প্লাস 1 হলো, b স্কোয়ার কেটে যাবে, তাহলে k স্কোয়ার প্লাস k প্লাস 1, নিচে হবে k স্কোয়ার মাইনাস k প্লাস 1, এইটা কিন্তু কেটে যাবে না, কিন্তু বলছে k স্কোয়ার এই 1 কাটবে না, কিন্তু এটা পুরোটা প্লাস আছে আর এটা পুরোটা এটা এখানে মাইনাস আছে, একই জিনিস থাকে, এখানে কেটে যাবে, গুণ থাকলে k স্কোয়ার কাটবে, এখানে প্লাস যোগ আছে, এখানে মাইনাস আর প্লাস আছে, এটা কাটবে না, এই দুটো একই জিনিস না, অথবা এটা হবে বাম পক্ষ। এরপরে ডান পক্ষটা আমরা করে দিই, ডান পক্ষটা আছে মান, ডান পক্ষ কি আছে দেখি, ডান পক্ষ তোমাদের দেখে দিয়েছি c স্কোয়ার প্লাস cd প্লাস d স্কোয়ার, নিচে c স্কোয়ার মাইনাস cd প্লাস d স্কোয়ার আছে, এই দিকটা দেখে c স্কোয়ার প্লাস cd প্লাস d স্কোয়ার, আর ডিভাইডেড বাই c স্কোয়ার মাইনাস cd প্লাস d স্কোয়ার। সির মানটা আমরা জানি, সির মান হচ্ছে দেওয়া আছে d কে দেওয়া আছে, তাহলে সির মানটা আমরা বসিয়ে দেব একইভাবে, সির মানটা c স্কোয়ার হবে, এটা হবে d স্কোয়ার প্লাস সির মান হচ্ছে d কে ইন্টু d কোনো মান নেই প্লাস এটা হচ্ছে d স্কোয়ার, আর নিচে আছে c স্কোয়ার মানে d স্কোয়ার মাইনাস সির মান হচ্ছে d কে ইন্টু d প্লাস এটা হবে d স্কোয়ার, এটা d স্কোয়ার করবে, এটা d স্কোয়ার হবে। উপরে আছে দেখো, উপরে একই রকম d ইন্টু d স্কোয়ার, এখানে d স্কোয়ার, উপরে d স্কোয়ার কমন যাবে, উপরে থাকবে k স্কোয়ার প্লাস এখানে একটা k
প্লাস এখানে একটা 1 আর নিচে আছে ডি স্কোয়ার, এই ডি ইন্টু ডি, এটা ভালো করে বুঝে নাও, ডি ইন্টু ডি মানে ডি স্কোয়ার, এই ডি স্কোয়ার কমন গেলে এখানে থাকবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, এই ডি স্কোয়ার কেটে যাবে, থাকবে তাহলে কী হবে, উপরে আছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 আর নিচে থাকবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। বাম পক্ষ এবং ডান পক্ষ একই রকমভাবে করে দিলাম, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ একই আছে, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সমান, অর্থাৎ প্রমাণিত হয়ে লিখব। শেষকালে কী লিখব, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ সমান বা ব্র্যাকেটে প্রমাণিত বলে লিখব। তাহলে আমাদের প্রবলেমটা শেষ হয়ে গেল। তাহলে এইভাবে প্রবলেমগুলো করে দেবে, একদম সহজ প্রবলেম। এরপরে এটা 1 নম্বরের একটা করে দিলাম, তোমরা আশা করি বাকিগুলো করবে, যদি না পারো আমি আবার করে দেবো, এখন একটা করে দেবেন। এবার 2 নম্বর প্রবলেম দেখো, 2 এর দাগে কী হবে দেখো, 2 এর দাগে যে প্রবলেমগুলো কী হবে দেখো, যে 2 এর দাগে আমাদের যে প্রবলেম যে x is to y, 2 এর দাগে আমি 2 এরটাই করে দিচ্ছি দেখো, 2 এর দাগে 2 এরটাই করে দিচ্ছি, দেওয়া আছে আগে দেখি না অঙ্কটা কী দেওয়া আছে দেখো, x is to a সমান y is to b সমান z is to c হলে প্রমাণ করো যে এই যে আমি এই প্রবলেমটা করাবো, x এর কিউব প্লাস y কিউব প্লাস z কিউব নিচে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান x y z ডিভাইডেড বাই a b c, এই মানটা বের করবো আমরা। তাহলে কী দেওয়া আছে, x is to a সমান y is to b সমান z is to c, এটা বলে দেওয়া আছে। আর যেটা প্রমাণ করবো সেটা আমি পরে লিখছি। এটা হলে মানে x বাই a সমান y বাই b, x বাই a সমান y বাই b সমান z বাই c, ভালো করে বুঝে নাও। x is to a মানে x বাই a, এখানে সমান চিহ্ন, y is to b y বাই b সমান চিহ্ন, z is to c z বাই c সমান কিছু নেই, সমান এখানটা আমরা কে ধরিলাম। তাহলে এবার কী করবো, এটা সমান কি, এভাবে লিখবো। তাহলে কী লিখবো, x বাই a সমান কে, এটা এবার x বাই a সমান কে লিখবো, বা x সমান কি লিখবো, a কে লিখবো। x সমান কোণাগুলি গুণ করলে কী করবো, a কে, একদম সরাসরি। এটা সমান কি, y সমান একদম লিখে দিতে পারো, b কে দিতে পারো, আর z সমান কোণাগুলি লিখে দিতে পারো, z সমান c কে। y বাই b সমান কে, তাহলে y সমান b কে হবে, z বাই c সমান কে, z সমান c কে হবে। তাহলে x সমান a কে, y সমান b কে, z সমান c কে, এবার লিখে নাও। তাহলে আর এক লাইনে আর একটা লিখতে হবে না, নাহলে আবার একটা লাইন লিখে আবার কষতে হবে। y সমান এই যে y বাই b সমান কে, তাহলে y সমান কত, b কে, z বাই c সমান কে, z সমান কত হবে, c কে, তাহলে y সমান b কে, x সমান a কে, এই মানটা পেয়ে গেলাম। তাহলে x এর মান আমি এখানে লিখে রাখলাম, x এর মান কত হলো, a কে, y এর মান কত হলো, b কে, আর z এর মান কত হলো, c কে। কেন লিখে রাখলাম, এটা আমি মুছে দেবো, মুছে দিয়ে আমি মেন যে প্রমাণটা করতে হচ্ছে সেটা লিখবো, সেই জন্য মুছে দিলাম, এই মানটা লিখে রাখবো। আমরা বলেছি কোনটা করবো, আমরা দ্বিতীয়টা করবো বলেছি। দ্বিতীয়টা কি আছে, তার বাম পক্ষটা আগে লিখি, বাম পক্ষ যেটা থাকবে তার বাম পক্ষটা লিখি। বাম পক্ষ কি আছে, x এর কিউব প্লাস y এর কিউব প্লাস z এর কিউব ডিভাইডেড বাই আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এইটা দেওয়া আছে। তাহলে আমরা যে যার মানটা বসিয়ে দেবো, নিচে a b c কোনো মান নেই দেখো, a b কি এর নিচে যেমন আছে আগে বসিয়ে দাও, এর ঝামেলাটা মিটিয়ে দাও। আর উপরে আছে x এর মান a কি, x এর মান a কে আছে, তার কি একবার লিখে দাও, a কে তার কি, তারপরে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দাও। y এর মান b কে আছে, b কে আছে তার কি, প্লাস z এর মান c কে আছে, c কে আছে তার কি, এই যে কিউ আছে কিউ থাকবে, এইভাবে বসিয়ে দিলাম। এরপরে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এখানটা আছে নিচে আছে ধরো a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ, নিচে যেমন আছে তেমনটি আমি লিখে দিলাম। উপরে a কে কিউ মানে a কিউ কে কিউ প্লাস b ইন্টু কে কিউ মানে b কিউ কে কিউ প্লাস c কে হোল কিউ মানে c কিউ কে কিউ, এই পর্যন্ত লিখে দিলাম। এরপরে আমরা কি করব, উপরে দেখো কে কিউ কমন চলে গেলে আমরা কে কিউ কমন নিলাম, নিলে কি থাকবে, এখানে এ কিউ থাকবে প্লাস এখানে বি কিউ থাকবে প্লাস এখানে সি কিউ থাকবে, কারণ এই কে কিউ কমন চলে গেছে। আর নিচে আছে, নিচে যেমন আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এই নিচে আর উপরে একই জিনিস আছে, দেখো এটা আর এটা একই জিনিস আছে, সমান কি হলো কে কিউ হয়ে গেল। তাহলে অঙ্কটা বুঝতে পেরেছি নিশ্চয়ই। বাম পক্ষটা আরেকবার বলে দিচ্ছি, দেখো
এই মানটা এটা দেওয়া আছে, এটা লিখলাম। এক্স এর মান এ কে, এখানে এ কে, তার কিউ আছে কিউ বসালাম, ওয়াই এর মান বি কে, তার কিউ আছে বসালাম, জেড এর মান সি কে বসিয়ে দিলাম। আর নিচে যেমন আছে তেমন থাকবে। এ কে এর কিউ মানে এ কিউ কে কিউ প্লাস বি কে এর কিউ বি কিউ কে কিউ প্লাস সি কিউ কে কিউ, নিচে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এবার উপরে কে কিউ কমন নিয়ে নাও, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ হবে, আর নিচে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ হবে। এটার সঙ্গে এটা কেটে যাবে, তারপরে থাকবে কে কিউ, তাহলে এটা পড়ে গেল কে কিউ। তাহলে আমার বাম পক্ষটা হলো কে কিউ। এবার ডান পক্ষটা দেখুন, এটা আমরা বাম পক্ষটা করে দিলাম। বাম পক্ষটা যেভাবে করলাম দেখো এই টাইপের প্রবলেম পরীক্ষায় আসে, এটা ভালো করে দেখে না। তাহলে এবার ডান পক্ষ আছে কি আছে দেখো ভালো করে। ডান পক্ষ আছে এক্স ওয়াই জেড এ বি সি, এক্স ওয়াই জেড নিচে আছে এ বি সি। এক্স এর মান বসাও, যেমনটি আছে আমরা লিখে দিলাম ডান পক্ষ। এক্স এর মান বসে, এক্স এর মান এ কে, এক্স এর মান এ কে ইন্টু ওয়াই এর মান হচ্ছে বি কে, এটা বি কে বসাও, ইন্টু জেড এর মান হচ্ছে সি কে, এটা সি কে বসাও, নিচে এ বি সি, এ কেটে যাবে, বি কাটবে, সি কাটবে, তাহলে কে ইন্টু কে, তাহলে কি হলো কে কিউ হলো। তাহলে বাম দিকটা কে কিউ, যে বাম পক্ষ দেখো কে কিউ আছে, ডান পক্ষ কে কিউ। অতএব লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ। অতএব লিখবো কি লিখবো, অতএব বাম পক্ষ প্রমাণিত ক্ষেত্রে যেভাবে লিখি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এই প্রবলেমগুলো করে দিলাম। তাহলে কি হলো, একের দাগে দুইটা করে দিলাম, দুইয়ের দাগে দুইটা করে দিলাম। এবার চারের দাগে আমরা আগের দিনে দুইয়ের দাগে দুইটা করে দিয়েছিলাম। আজকে মাধ্যমিকে একবার পড়েছিল, একটা পড়েছিল, সেটা আমি করে দিচ্ছি। দেখো চারের দাগে দুইটা করে দিয়েছিলাম, আজকে করে দিচ্ছি চারের দাগে একটা মাধ্যমিকে একবার এসেছিল, সেটা করে দিচ্ছি। দেখো এইচ টু বি সমান বি ইজ টু সি হলে, এইচ টু বি সমান বি ইজ টু সি হলে দেখাও যে এইচ টু বি ইজ টু বি ইজ টু সি হলে, এইচ টু বি ইজ টু সি হলে দেখাও যে এ প্লাস বি এর হোল, এ প্লাস বি বাই বি প্লাস সি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই সি স্কয়ার। এই প্রবলেমটা করাচ্ছি, দেখো ভালো করে দেখো। তাহলে কি করছি দেখো, এ ইজ টু বি সমান বি ইজ টু সি, এটা দেওয়া থাকলে এটা ক্রমিক সমানুপাতি দেওয়া থাকতে পারে বা এটা দেওয়া থাকতে পারে। আমরা লিখব এ বাই বি সমান বি বাই সি সমান কে ধরিলাম বলে লিখে দেবো। এটা লাস্ট থেকে করতে হবে। আগেরগুলোতে যেমন এটা সমান এটা সমান এটা লিখেছি, এক্ষেত্রে আমাদের ক্রমিক সমানুপাতি বা এ বাই বি সমান বি বাই সি থাকলে আমাদের শেষ থেকে বসলে আমাদের সুবিধা হয়। তাহলে কীভাবে লিখবো দেখো, প্রথমে এটা লিখবো। তাহলে বি বাই সি সমান কে বা বি সমান সি কে লিখলাম। তাহলে বি এর মানটা আমরা এই অঙ্কের ক্ষেত্রে কি পাবো, সি কে পাবো। আর এ বাই বি সমান কি, আবার এ বাই বি সমান কে, এ বাই বি সমান কি, অতএব বা এ সমান হবে বি কে, আবার বি এর এই যে বি এর মান সি কে বসাও, সি কে বির পর ইন্টু আছে কে বসাও। তাহলে সি কে ইন্টু কে হলে সি কে স্কোয়ার হবে। তাহলে এ সমান সি কে স্কোয়ার, বি সমান সি কে, এটা পেয়ে গেলাম আমরা। এবার এইটা আমাদের করতেই হবে। তাহলে কি করলাম, আগের দিনেও লিখে দিয়েছি, আবার দেখাচ্ছি দেখো, এ ইজ টু বি এ বাই বি সমান বি ইজ টু সি বি বাই সি সমানটা আমরা কে ধরিলাম। তাহলে এটা বি বাই সি সমান কে, বি সমান হবে সি কে, আবার এ বাই বি সমান কে, এ সমান হবে বি কে, আর বি এর মানটা বসে, বি এর মান হচ্ছে সি কে ইন্টু কে, সি কে ইন্টু কে মানে সি কে স্কোয়ার। তাহলে এর মানটা এখান থেকে আমরা পেয়ে গেলাম কি, সি কে স্কোয়ার, আর বি এর মানটা কি পেলাম, সি কে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ সমান সি কে স্কোয়ার আর বি সমান সি কে। এবার আমরা বাম পক্ষটা নিচে দেখো, বেশিরভাগ ক্ষেত্রে এই অঙ্ক কোথায় ভুল করে তাও আমি বলে দিচ্ছি দেখো। তাহলে আমরা এবার বাম পক্ষটা নিচে দেখো, এর মান এবং বি এর মানটা তো লিখে দিয়েছি। এবার কি প্রবলেমটা বলেছে, বাম পক্ষ আমরা যেটা প্রমাণ করব, বাম পক্ষ কি আছে, এ প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার। এর মান কত, এর মান হচ্ছে সি কে স্কোয়ার, প্লাস বির মান দেখো, বির মান হচ্ছে সি কে, এইবার নিচে বি আছে দেখো, বি এর মান নিচে, বি এর মান হচ্ছে সি কে, আর প্লাস এখানে নিচে সি আছে পুরোটার হোল স্কোয়ার। এরপরে কি করব, এখানে আমরা দ্বিতীয় বন্ধনী একটা দেবো, দিয়ে এই উপরে যেটা আছে, উপরের যে পার্টটা, উপরটাকে আমরা লব বলি, নিচেটাকে হর বলি। উপরে আমরা সি কে কমন নেব, সি কে কমন নিলে এখানে একটা সি আছে, কে স্কোয়ার আছে,
সি চলে গেছে, কে একটা কমন চলে একটা কে পড়ে থাকবে, প্লাস প্লাস এখানে সি কে কমন চলে গেছে, কিছুই নেই। তাহলে কিছুই নেই মানে কি থাকবে, তাহলে কিছুই নেই মানে এটা মনে রাখতে হবে, কিছুই নেই মানে 1 থাকবে। এখানে সি আছে, সি আছে, সি কমন যাবে, এখানে এখানে কে একটা আছে, কে থাকবে প্লাস এখানে 1, সি তো কমন চলে গেছে, কমন চলে গেছে মানে একটা 1 থাকবে। এটা বাইরে হোল স্কয়ার হবে, এটা হোল স্কয়ার হলো। এইবার এটা সি কাটবো, এটা কি প্লাস 1, কি প্লাস 1 কাটবো, কে স্কয়ার হবে, এটা হবে কে স্কয়ার, এটা কে স্কয়ার হলো। তাহলে বাম পক্ষটা কি হলো, কে তার স্কয়ার আছে, কে স্কয়ার হলো। তাহলে কিভাবে করলাম দেখে নাও, এর মান বসিয়ে দাও সি কে স্কয়ার, বির মান সি কে বসিয়ে দাও, নিচে বির মান সি কে, সি কোনো মান নেই, সি থাকবে। উপরে কি কমন যাচ্ছে দেখো, এখানে বৃত্তবন্ধনী দিয়ে বাইরে হোল স্কয়ার দিয়ে রাখতে হবে, কিন্তু বাইরে স্কয়ার আছে স্কয়ার দিলাম, বৃত্তবন্ধনী দিলাম, ভিতরে কমন দিতে হবে। উপরে কি কমন দিলাম দেখো, সি কে কমন দিলাম, এখানে একটা কে আছে প্লাস 1 আছে, নিচে সি আছে কে প্লাস 1, সি কেটে যাবে, কে প্লাস 1 কাটবে কে স্কয়ার, তাহলে বাম পক্ষ হলো কে স্কয়ার, বাম পক্ষ কত দিলাম কে স্কয়ার দিলাম। এরপরে আমরা বাম পক্ষ পেয়ে গেলাম, বাম পক্ষ কে স্কয়ার পেলাম, ডান পক্ষটা আমরা এবার হিসাব করি। এবার ডান পক্ষ কি আছে, ডান পক্ষ আছে দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এর মানটা খুঁজলাম, এর মানটা একটু বের করা আছে, এর মান কত, সি কে স্কয়ার, কার সি কে স্কয়ার তার হোল স্কয়ার, যে হোল স্কয়ার আছে, প্লাস বির মান হলো সি কে তার স্কয়ার, নিচে বির মান কত, বির মান হচ্ছে সি কে তার স্কয়ার প্লাস এই যে সি স্কয়ার, সি কোনো মান নেই, সি স্কয়ার থাকবে, যে যার মানটা বসিয়ে দিলাম। যে যার মান বসিয়ে দেওয়ার পর এখানটা কি করবো দেখো, এখানে সি কে স্কয়ার সি স্কয়ার আর কে স্কয়ার মানে কে টু দি পাওয়ার 4 হবে, প্লাস এটা সি স্কয়ার এটা কে স্কয়ার হবে, নিচে হবে সি স্কয়ার ইন্টু কে স্কয়ার, এটা হবে প্লাস এটা আছে সি স্কয়ার। যে যারটা ভালো করে বুঝে নাও, কি করলাম দেখো, এটা আছে, এটা করলাম সি স্কয়ার কে টু দি পাওয়ার 4, এটা সি স্কয়ার কে টু দি পাওয়ার 4 লিখলাম, প্লাস সি স্কয়ার কে স্কয়ার লিখলাম, এটা সি কে স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে এখানটা এটা করলাম, উপরে কমন নাও, উপরে কমন দিলে সি স্কয়ার কি কমন যাবে দেখো, উপরে কি কমন যাচ্ছে দেখো, উপরে দেখো কমন যাচ্ছে এই যে সি স্কয়ার প্রথমে সি স্কয়ার কমন নাও, কে টু দি পাওয়ার 4 কে স্কয়ার কমন যাবে। তাহলে এখানে চারটে থেকে দুটো কমন চলে গেছে, একটা স্কয়ার থাকবে প্লাস এখানে 1 থাকবে, আর নিচে সি স্কয়ার এটা কমন চলে গেলে এখানে হবে কে স্কয়ার প্লাস 1, এই কে স্কয়ার প্লাস 1 কাটবে, সি স্কয়ার কাটবে, তাহলে শুধু কে স্কয়ার থাকবে, থাকলো। তাহলে বাম পক্ষ আমাদের কে স্কয়ার বেরিয়েছে, ডান পক্ষ কে স্কয়ার বেরোলো। ডান পক্ষগুলো দেখে নাও, হিসাবটা করে দাও, কমন নিয়ে নাও, এখানটা কেটে যাবে সি স্কয়ার প্লাস 1 কেটে যাবে, শুধু কে স্কয়ার, আর বাম পক্ষে কে স্কয়ার ছিল, ডান পক্ষে কে স্কয়ার হলো, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটা মাধ্যমিকের পরীক্ষায় পড়েছিল, ভালো করে প্র্যাকটিস করবে, কিন্তু সবাই যতজন মাধ্যমিকে দিবে এই প্রবলেমটা প্র্যাকটিস করার চেষ্টা করবে, আগের দিনেও করে দিয়েছি, সেই প্রবলেম প্র্যাকটিস করবে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বলে লিখবে। এটা হচ্ছে আমরা করে দিলাম। এরপরে 5-এর দাগে দুটো প্রবলেম ছিল, 5-এর দাগে তার দ্বিতীয় নম্বর প্রবলেম, যেটা সবচেয়ে টেস্ট পেপারে ম্যাক্সিমাম আছে, সেই প্রবলেমটা আমরা গত সপ্তাহে বা গত পরশু দিন আমি করে দিয়েছিলাম, বা তার আগের দিন সম্মত করে দিয়েছিলাম। এটা আমি আজকে 1-এর দাগেটা করাবো। কি আছে 5-এর দাগে, তাহলে প্রায় প্রত্যেকটা প্রবলেম হয়ে যাচ্ছে, তোমরা বারবার বলছি, বারবার প্র্যাকটিস করবে। কিভাবে আসছে দেখো, এ বি সি ডি ক্রমিক সমানুপাতিতে আছে, ক্রমিক সমানুপাতি, এইটাকে হিসাব করে দিই। এই যে এবিসিডি ক্রমিক সমানুপাতি আছে, এটাকে আমরা হিসাব করি। কিভাবে করতে হয়, ক্রমিক সমানুপাতি এ বি সি ডি যখন ক্রমিক সমানুপাতি থাকবে, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি থাকবে, এটা ইস টু এটা, আমি দেখিয়ে দিচ্ছি দেখো, এটা ইস টু এটা সমান, এটা ইস টু এটা সমান, এটা ইস টু এটা, এইভাবে লিখতে হবে। তাহলে এ বাই বি সমান, তাহলে কি লিখবো, এ বাই বি পরে কি লিখবো, বি বাই সি, এই যে বি বাই সি, এরপরে কি লিখবো, এরপরে ডাকতে আছে সি বাই ডি, এই ডাকটা তোমরা দিয়ে দিলে তাহলে শুধু এ ইস টু বি সমান বি ইস টু সি সমান সি ইস টু ডি সমান কিছু নেই, কে ধরিলাম। এটা বারে বারে কিন্তু প্র্যাকটিস করবে, এটা লাস্ট থেকে বুঝতে হবে। এটা সমান কে, তাহলে সি বাই ডি সমান কে, প্রথমে এটা সমান কে, তাহলে কোণাগুণি গুণ করলে সি সমান হবে ডি কে, সি সমান কত পেলাম, ডি কে পেলাম। এরপরে এটা সমান কি, তাহলে কি আছে, বি বাই সি সমান কে বা বি সমান সি কে,
এই যে বি বাই সি সমান কে লিখলাম, এটা সমান কে লিখলাম, এটা সমান কে হলো, এরপরে এটা সমান কে এটা লিখলাম, বি সমান সি কে লিখলাম। এবার সি এর মানটা খুঁজো, এই যে সি এর মানটা কত, ডি কে, আর ইন্টু এখানে কে আছে, কে বসাম, তাহলে ডি কে ইন্টু কে, কে স্কোয়ার, কে স্কোয়ার। তাহলে বির মান এখন কত পেলাম, বির মান হয়ে গেল ডি কে স্কোয়ার, বির মান কত পেলাম, ডি কে স্কোয়ার হয়ে গেল। এরপর বি মান ডি কে স্কোয়ার পেলাম, সির মান ডি কে পেলাম। এবার এ বাই বি সমান কি আবার লিখবো, এর নিচে নিচে লিখবো, আমি এখানটা লিখে দিচ্ছি দেখো, বা এখানটা লিখে দিচ্ছি দেখো, এ বাই বি, এ বাই বি সমান কে, এ বাই বি, এটা দেখো, এটা সমান এটা, এটা সমান কি, এটা সমান কি, এটা সমান কি প্রথম করলাম, এটা সমান কি এর হিসাব করলাম, এরপর এটা সমান কি মানে এ বাই বি সমান কি, তাহলে এটা লিখবো এ সমান হবে বি কে। এবার বি এর মানটা কত, বি এর মানটা কত, বি এর মানে সি কে বসাও না, বি এর মানটা যেটা বেরিয়েছে এখন ডি কে স্কোয়ার বেরিয়েছে, গুণিত ইন্টু এইটা কি একটা আছে কে লিখলাম, তাহলে ডি কে স্কোয়ার ইন্টু কে মানে কে কিউ, তাহলে এ সমান কত হলো ডি কে কিউ, এর মানটা এখন থেকে কত পেলাম, ডি কে কিউ। তাহলে কিভাবে করছি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও কিভাবে করছি দেখো, এটা ইস টু এটা এ বাই বি সমান, এটা ইস টু এটা বি বাই সি সমান সি ইস টু ডি, দেখো এটা বাই এটা অর্থাৎ এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে ধরিলাম। তারপরে লিখবো এটা প্রথমে এটা লিখবো, এটা সমান কি, তাহলে সি বাই ডি সমান কে, সি সমান ডি কে, এটা লিখলাম হয়ে গেল। তারপরে এটা লিখবো, এটা সমান কি, বি বাই সি সমান কি, যে দেখো বি বাই সি সমান কি, বি সমান হবে সি কে, এই যে সি এর মান, এই যে সি এর মান, সি এর মানটা ডি কে বসিয়ে দিলাম, ইন্টু এই যে কে আছে কে, ডি কে ইন্টু কে, কে স্কোয়ার, এটা হবে ডি কে স্কোয়ার, বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার হয়ে গেল। এরপরে এটা সমান কি, এটা এটা এ বাই বি সমান কি, তাহলে এ সমান কত হবে, বি কে হলো, বি এর মানটা যে বি এর মান খুঁজে ডি কে স্কোয়ার, এই যে ডি কে স্কোয়ার বসালাম, ইন্টু এখানে একটা কে আছে কে বসালাম, ডি কে স্কোয়ার ইন্টু কে মানে ডি কে কিউ, তাহলে এর মান ডি কে কিউ হয়ে গেল। এইগুলো আমরা খাতার বাম দিকে বা আমি খাতায় বসবো, এখানে আমার জায়গা অভাবের জন্য আমি এখানকার মানগুলো আমি লিখে রাখছি। ধরো এর মান কত হলো, এর মান হচ্ছে ডি কে কিউ, ডি কে কিউ, আর বির মান কত হলো ডি কে স্কোয়ার, আর সির মান কত হলো ডি কে। দেখো এই যে সির মান ডি কে লিখে রাখলাম, বি সমান কত ডি কে স্কোয়ার, এ সমান ডি কে কিউ, এটা লিখে রাখলাম, ওটা আমরা লিখে রাখলাম, এটা মুছে দিলাম। এরপরে যেটা প্রমাণ করবো তার বাম দিকটা লিখবো। আমরা তো আগের দিনে এক বেরটা করে দিয়েছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক করে দিয়েছিলাম, এবং এক নম্বর অঙ্কটাও ইম্পর্টেন্ট, তার বাম পক্ষটা লিখছি। দেখো যেটা প্রমাণ করবো তার বাম পক্ষটা লিখছি, বাম পক্ষটা দেখো, দেখে না বাম দিকে কি অঙ্কটা করাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার সমান এ বি প্লাস বি সি প্লাস সি ডি এর হোল স্কোয়ার, এটা আমরা প্রমাণ করবো। তাহলে বাম পক্ষটা আমরা প্রমাণ করবো কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু ইন্টু লিখবো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা লিখবো। এটা লিখতে গেলে এবার যে যার মানটা বসাবো, এখানে ইস্টু নেই, ইস্টুটাকে নিচে বসিয়ে দিলাম, ইন্টু আছে আর ইন্টু করতে হবে। এবার যে যার মানটা বসিয়ে দাও, মানটা বসিয়ে দিলে কীভাবে বসাবো দেখো, ভালো করে দেখো, মানটা আছে এর মান, এর মানটা বসিয়ে দাও, এর মানটা কত, এর মান হচ্ছে ডি কে কিউ, বি কে কিউ তার স্কোয়ার, এটা স্কোয়ার বসাও, প্লাস বি, বির মানটা হচ্ছে ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার, এবার তার স্কোয়ার আছে, তার স্কোয়ার বসিয়ে দাও, প্লাস সি, সির মান হচ্ছে ডি কে তার স্কোয়ার, সি স্কোয়ার বসিয়ে দিলাম। তাহলে এ বি সি এর মানটা বসিয়ে দিলাম, তারপরে আছে বি স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, বির মান কত ডি কে স্কোয়ার তার স্কোয়ার, বি স্কোয়ার বসিয়ে দিলাম। তারপরে প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস সি, সির মান হচ্ছে ডি কে তার স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের কোনো মান নেই, ডি স্কোয়ার যেমন ছিল তেমন থাকলো। এই মানগুলো আমরা সব বসিয়ে দিলাম, যেখানে যা মান ছিল বসিয়ে দিলাম। এরপরে এটা হিসাব করে দেখো, ডি স্কোয়ার, এটা লিখবো ডি স্কোয়ার কে কিউ স্কোয়ার, কে কিউ স্কোয়ার মানে কে কিউ ইন্টু কে কিউ, বারে যোগ হবে, কে কিউ বার 6 হবে, প্লাস এটা হবে ডি স্কোয়ার, এটা কে স্কোয়ার স্কোয়ার কে টু দি পাওয়ার 4 হবে 2, প্লাস এটা হবে ডি স্কোয়ার, এটা হবে কে স্কোয়ার স্কোয়ার, এখানে ব্র্যাকেট আছে, এটা ব্র্যাকেট দিয়ে দাও। এটা কি হিসাব করে নেই, এটা ডি স্কোয়ার হবে, কে টু দি পাওয়ার 4 হবে, এটা হবে ডি স্কোয়ার হবে, এটা হবে কে স্কোয়ার হবে, প্লাস এটা হবে ডি স্কোয়ার, এটা ব্র্যাকেটটা দিয়ে দাও, দিয়ে দিলাম। তাহলে এটা কি বললাম, বি স্কোয়ার হলো কে স্কোয়ার স্কোয়ার কে টু দি পাওয়ার 4 হলো, প্লাস বি স্কোয়ার হলো কে স্কোয়ার হলো প্লাস ডি স্কোয়ার হলো। এইবার আমরা কমন নেবো, দেখো
ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার, এই ডি স্কোয়ার তিনটে থেকে ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ার কমন নিলাম। এর তিনটের মধ্যে ছোট কি আছে? কে টু পাওয়ার 6, কে টু পাওয়ার 4, কে স্কোয়ার আছে, কে স্কোয়ার আছে, কে স্কোয়ার কমন নিলাম। তাহলে এটা তো কমন চলে গেছে, এটা লিখবো না কি টু টু পাওয়ার 4 থেকে কে স্কোয়ার 4 চলে গেছে, মানে 6 থেকে দুটো, মানে 6টা থেকে দুটো চলে গেছে, মানে কে টু পাওয়ার 4 থাকবে প্লাস এই যে ডি স্কোয়ার তো কমন চলে গেছে, কে 4 থেকে কে স্কোয়ার চলে গেছে, মানে এক আর দুটো থাকবে। এখানে ডি স্কোয়ার চলে গেছে, কে স্কোয়ার চলে কিছুই নেই, প্লাসের পর কিছু নেই, মানে 1 থাকবে, একটা 1টা লিখতে হবে, ভুল করলে হবে না। ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার ইন্টু এখানে ডি স্কোয়ার কমন চলে যাবে, এখানে থাকবে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এটা দেখো, এটা হলো। তাহলে এবার কি হবে দেখো, ডি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার, এটা কত লিখতে পারি? ডি টু পাওয়ার 4, এই যে ডি স্কোয়ার আর এই ডি স্কোয়ার গুণ করলে ডি টু পাওয়ার 4, এটা কে স্কোয়ার আছে, আর এটা আর এটা একই জিনিস, বি ইন্টু বি বি স্কোয়ার হয়, সি ইন্টু সি সি স্কোয়ার হয়, 5 ইন্টু 5 5 স্কোয়ার হবে। এবার এটা গুণকে এটা স্কোয়ার হবে, তাহলে এটা স্কোয়ার কত হবে? কে টু পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 প্লাস স্কোয়ার, এটা গুণকে এটা, মানে এটা স্কোয়ার হয়ে যাবে, এটা হচ্ছে বাম পক্ষ হয়ে গেল। তাহলে ভালো করে বুঝে নাও, যেটা করালাম সেটা ভালো করে বুঝে নাও, তাড়াহুড়ো করার দরকার নেই। এটা যেমন আছে প্রশ্নে দেওয়া থাকবে, বাম পক্ষটা লিখে নিবে। এর মান আমাদের খাতায় বের করা আছে, এর মান ডি কে কিউ তার স্কোয়ার বসাবে, বির মান ডি কে স্কোয়ার তার স্কোয়ার বসাবে, সির মান ডি কে তার স্কোয়ার আছে স্কোয়ার বসাবে, বি এর মান যেমন আছে তেমন বসাবে, সি এর মান যেমন আছে তেমন বসাবে, ডি কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটা হিসাব করবে, এটা 5 হবে না 6 হবে। এটা ব্র্যাকেট আছে, কে কিউ ইন্টু কে কিউ, মানে কে টু পাওয়ার যোগ হবে, কে টু পাওয়ার 6 হবে, কে ডি স্কোয়ার কে টু পাওয়ার 4 হবে, এটা ডি স্কোয়ার কে স্কোয়ার হবে, ডি স্কোয়ার কে টু পাওয়ার 4 হবে, ডি স্কোয়ার কে স্কোয়ার হবে প্লাস ডি স্কোয়ার হবে। এখান থেকে কি কমন যায় দেখে নাও, এখান থেকে কি কমন যেতে পারে, যে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার কমে গেল, এখানে এই তিনটের মধ্যে কে স্কোয়ার কে টু পাওয়ার 4 কে টু পাওয়ার 6 কে স্কোয়ার কমে গেল, তাহলে দুটো কমন চলে গেছে, এখানে 4টে আছে, এখানে দুটো থাকবে, একটা থাকবে। এখানে কে টু পাওয়ার 4 থেকে কে স্কোয়ার চলে গেলে, কে টু পাওয়ার 6 থেকে কে স্কোয়ার গেলে কে টু পাওয়ার 4 থাকবে, কে টু পাওয়ার 4 থেকে কে স্কোয়ার গেলে শুধু কে স্কোয়ার থাকবে, এখানে তো পুরোটা কমন চলে গেছে, মানে কিছু নেই, মানে 1 থাকবে। আর এখানে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার কমন গেলে এখানে কে টু পাওয়ার 4 থাকবে প্লাস কে স্কোয়ার থাকবে প্লাস 1 থাকবে। এইবার এই ডি স্কোয়ার আর এইটা ডি স্কোয়ার গুণ করলে ডি টু পাওয়ার 4, আর কে স্কোয়ার শুধু কে স্কোয়ার আছে, আর এটার সঙ্গে এটা গুণ হলে এটা হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে একই জিনিসের সঙ্গে 5 গুণ 5 স্কোয়ার, সি গুণ সি সি স্কোয়ার, এভাবে হয়ে যাবে। তাহলে বাম পক্ষটা আমরা করে দিলাম, এরপরে ডান পক্ষটা আমরা করেছি। দেখো বাম পক্ষটা, এই যে বাম পক্ষটা রেখে দিলাম, এবার ডান পক্ষটা দেখো, ডান পক্ষ কি আছে? ডান পক্ষ আছে এবি প্লাস বিসি প্লাস সিডি তার স্কোয়ার আছে। এই যে বাম পক্ষে এবি প্লাস বিসি প্লাস সিডি, এবার যে যার মানটা বসাও, যে যার মানটা বসাও, ভালো করে বসানোর চেষ্টা করবো, যে যার মানটা ভালো করে বসানোর চেষ্টা করবো। কি আছে? এর মান ডি কে কিউ ইন্টু বির মান ডি কে স্কোয়ার, এর মান ডি কে কিউ, মানটা দেখে বসিয়ে তুই, বির মান ডি কে স্কোয়ার, বির মান ডি কে স্কোয়ার আর সির মান ডি কে। এখানে দেওয়া ছিল, আমার বোঝা হয়ে গেছে, তোমরা ওখান থেকে দেখে 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 খাতায় লিখে দিবে, খাতা দেখে দেখে বসিয়ে দিবে। এর মান কত ছিল সেটা ডি কে কিউ ইন্টু বির মান ডি কে স্কোয়ার প্লাস প্লাস বির মান ডি কে স্কোয়ার, সির মান ডি কে প্লাস সির মান ডি কে ইন্টু ডি, এটা ব্র্যাকেটের হোল স্কোয়ার। তাহলে এর মান কত ছিল? এর মান তো ডি কে কিউ ছিল, বির মান ছিল ডি কে স্কোয়ার ছিল, সির মান ডি কে ছিল। এই এ যেখানে এ আছে ডি কে কিউ বসালাম, বি আছে ডি কে স্কোয়ার বসালাম, আবার সি আছে যেখানে সি আছে ডি কে বসালাম, এখানে সি আছে ডি কে বসালাম, এগুলো এবারে বসিয়ে দিই। এবার বসানোর পর কি আছে দেখো, ডি ইন্টু ডি, ডি স্কোয়ার। আচ্ছা, এখানটা দ্বিতীয় বন্ধনী দেওয়ার দরকার নেই, এখানে প্রথম বন্ধনী দাও, যখন দরকার হবে আমরা তখন দ্বিতীয় বন্ধনী দেবো, প্রথম বন্ধনী এখানে হয়ে যাবে। তাহলে ডি স্কোয়ার হলো কে কিউ আর কে স্কোয়ার, এখানটায় দেখে 6 হবে না 5 হবে, এটা 6 হবে, এইখানটায় ডিস্টার্ব করে দেয় ছেলে মেয়েদের। কী হবে এখানটা? বেশিরভাগ কে টু পাওয়ার 6 করে দেয়, যে গুণ করে দেয়, কিন্তু পারে পারে কী হবে, যোগ হবে, পারে এটা যোগ হলে কী হবে, কে টু দি পাওয়ার এটা 5 হবে, প্লাস ডি ইন্টু ডি, ডি স্কোয়ার হবে, কে স্কোয়ার ইন্টু এটা কে কিউ হবে, প্লাস এটা ডি ইন্টু ডি, ডি স্কোয়ার হবে ইন্টু কে হবে। এটা ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এখানে ফার্স্ট ব্র্যাকেটই থাক, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ার করে দাও। এরপরে এবার এখানটায় কমন নাও, তখন আমরা দ্বিতীয় বন্ধনী দেবো। কমন দিলে কি থাকবে দেখো, ভালো করে দেখো, এটা ডি স্কোয়ার আছে ডি স্কোয়ার আছে ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ার কমন নাও। এখানে কে আছে কে কিউ কে টু পাওয়ার 5 আছে, তাহলে কে কমন নাও। কমন নিলে
ডি স্কোয়ার তো কমন চলে গেছে, কে ফাইভের কে একটা গেছে, তাহলে চারটে পড়ে থাকবে, প্লাস ডি স্কোয়ার চলে গেছে, কে কিউয়ের একটা আছে, তাহলে কে স্কোয়ার থাকবে, প্লাস ডি স্কোয়ার কমন চলে গেছে, কে কমন চলে কিছুই নেই, মানে 1 থাকবে, তাহলে এখানে ব্র্যাকেট শেষ, দ্বিতীয় বিন্দু শেষ, স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দাও, হয়ে গেল। এরপরে যেটা হবে দেখো, এই যে ডি স্কোয়ার স্কোয়ার, এই যে এটাকে বের করে দেবো, ডি স্কোয়ার স্কোয়ার মানে ডি টু দি পাওয়ার 4 হবে, ডি স্কোয়ার স্কোয়ার মানে কত হবে, ডি টু দি পাওয়ার 4, কে স্কোয়ার, এটা কে স্কোয়ার হবে, ব্র্যাকেটের বাইরে নিয়ে আসছি, আর এটা পুরোটার হোল স্কোয়ার, লিখব, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। এই যে নিচেরটা আছে না, এটা নিচেরটা বাম পক্ষটা আছে বলে তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, এবং নিচে কি রয়ে গেল। আমরা কি করলাম, এখানে ডি স্কোয়ার কমন দিলাম, আর কি কমন দিলাম, এখানে কে আছে, কে কিউ, কে টু দি পাওয়ার 5 কে কমন দিলাম, নিলে এখানে থাকলো 5 একটা কমন গেছে, তাহলে 5টা থেকে একটা গেলে কে টু দি পাওয়ার 4 থাকলো। এখানে ডি স্কোয়ার তো চলেই গেছে, কে কিউ থেকে একটা গেলে কে স্কোয়ার থাকলো, কে তো এই পুরোটাই ডি স্কোয়ার দিয়ে কমন চলে গেছে, 1 থাকলো, তার হোল স্কোয়ার হলো। এইবার ডি স্কোয়ার কে এর হোল স্কোয়ার, এটা একটু সরল করে দিয়ে দেখুন, ডি স্কোয়ার কে এর হোল স্কোয়ার হিসাব করলে ডি স্কোয়ার মানে ডি টু দি পাওয়ার 4 হবে, আর এটা হবে কে স্কোয়ার হবে, এটা কে স্কোয়ার, এইটার হোল স্কোয়ারটা আমরা এখানটা লিখলাম, আর এটা যেমন ছিল তেমন লিখলাম, তার হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার লিখলাম। আচ্ছা, এইবার দেখো, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ হলো, আর এটা ছিল, এটা আমাদের বাম পক্ষ ছিল, এটা বাম পক্ষের কিছুটা রেখে দিলাম, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ কি হলো, প্রমাণিত হয়ে গেল। অতএব বাম পক্ষ সমান, এটা বাম পক্ষ, আর ডান পক্ষে এটা ডান পক্ষ, আর বাম পক্ষটা একই, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখানে লিখে দেবো কি, অতএব বাম পক্ষ সমান লিখব ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত লিখে দিলাম। তাহলে এই প্রবলেমটা আমরা করে দিলাম। তাহলে এখানে দেখো, 1-এর দাগে করে দিলাম একটা, 2-এর দাগে করে দিলাম, 3-এর দাগে করে দিলাম, 5-এর 4 দাগে কোনো 5-এর দাগে, আর 6-এর দাগে